কিভাবে আসলে আমরা সেট নিয়ে কাজ করি এটা আমরা আগে একটু দেখবো। আচ্ছা, তো এখন অনেকের মাঝে একটা কোয়েশ্চেন আসতে পারে যারা নর্মালি অনেকদিন থেকে প্রোগ্রামিং করেন, যে আপনাদের কিন্তু বেসিক্যালি সেটের তেমন অ্যাপ্লিকেশন আমরা দেখি না। কেউ কি আমাকে একটা দুটো এক্সাম্পল বলতে পারবেন যে আপনারা যারা সি পড়ে আসছেন, যে সেটের কোন একটা এক্সাম্পল কি, মানে আপনার যখন সি এর কোনো প্রবলেম সলভ করছেন বা সি প্লাস প্লাস দিয়ে কোনো প্রবলেম সলভ করছেন, আপনারা কি এমন কোনো প্রবলেম এনকাউন্টার করছেন যেখানে আসলে আপনাদেরকে সেট নিয়ে কাজ করা লাগছে, বা যারা ইভেন পাইথন নিয়েও কাজ করেন? যদি কেউ এনকাউন্টার করে থাকেন তাহলে আনমিউট করে বলতে পারেন যে আপনারা এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের সেট ইউজ করা লাগছে। কেউ নাই? আচ্ছা, তো যেটা আমি বললাম যে আসলে এনকাউন্টার করার কথাও না নর্মালি সেট নিয়ে, বাট বেসিক্যালি যখন হচ্ছে আপনারা এই ডেটা সায়েন্সের দিকে আসবেন, তখন আসলে বেসিক্যালি আপনাদের সেট নিয়ে, সেটের কিছু ফাংশনালিটি নিয়ে আপনাদের কাজ করতে হবে পাইথনে। তো আমি আপনাদেরকে আগের দিন তো বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আমাদের টাপল, তারপরে হচ্ছে ডিকশনারি, আর নর্মাল যে আমাদের ইয়ে থাকে, এই যে আমাদের যে চারটা ডেটা টাইপ সম্পর্কে আমরা আগে পড়ে আসছি, যে লিস্ট, টাপল, ডিকশনারি, এই তিনটা তো আগে আমরা আগের দিন ক্লাসে আমরা মানে শিখছি। তো এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটা বেসিক্যালি কি ছিল, যে লিস্ট হচ্ছে অর্ডার্ড এবং এইটাকে আমরা, এটা মিউটেবল কালেকশন। মিউটেবল কালেকশন মানে হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করার পরে যে কোনো ভাবে এডিট করতে পারি। ধরেন কোনো একটা ভ্যালু লাস্টে অ্যাড করা, কোনো একটা ভ্যালুর ভ্যালু মানে কোনো একটা কি এর ভ্যালু চেঞ্জ করা, কোনো কিছু একটা স্কোয়ার করা, বা ইচ্ছা মতো হচ্ছে আমরা এটা চেঞ্জ করতে পারি। বাট টাপলের ক্ষেত্রে ব্যাপারটা কি, টাপলটা অর্ডার্ড, মানে ওইটার যেই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তার একটা পার্টিকুলার মানে ইম্পর্টেন্ট বা ওয়েটেজ আছে, বাট সেটাকে আমরা ইমিউটেবল কালেকশন, মানে আমরা সেটাকে চাইলে চেঞ্জ করতে পারি না। আর ডিকশনারি ক্ষেত্রে ব্যাপারটা সেম, ডিকশনারি ক্ষেত্রে এটা আনঅর্ডার্ড, মানে এখানে কোন কি আর ভ্যালু যে পেয়ার থাকে, এটা আসলে কোন অর্ডারে আছে সেটা কোনো ম্যাটার করে না। যেমন আমি যদি একটা ডিকশনারি বানাই, যে ডিকশনারির মধ্যে ধরেন আমাদের নাম, আর আমাদের নামের অ্যাক্রসে আমাদের কোন একটা সাবজেক্টে মার্ক আছে, কারণ ওভি 20, অরণ্য 100, এরকম অনেকগুলো ডিকশনারিতে কি হিসেবে আমাদের নাম, আর ওই কি এর ভ্যালুগুলো হিসেবে আমাদের অনেকগুলা কোন একটা সাবজেক্টে মার্ক আছে। তো এইটাকে আগে আমি লিখলাম ওভির ভ্যালুটা আগে লিখলাম, অরণ্যটা পরে, বা অরণ্যটা আগে ওভিটা পরে লিখলাম, এটা নিয়ে কোনো ম্যাটার করে না। এই জন্য ডিকশনারিকে আমরা বলি আনঅর্ডার, মানে ওর ইন্ডেক্সের কোনো ভ্যালু নেই। এরপর আসে আমাদের সেট। তো এত কিছু থাকতে পরবর্তীতে আমাদের সেট কেন লাগে? তো সেটের যে দুইটা মেইন ক্যারেক্টারিস্টিক্স, সেট ডেটা, সেট ডেটা টাইপে, সেটা কি, এটাও আনঅর্ডার। মানে সেটের ক্ষেত্রে আপনি ধরেন 2 3 4 নিয়ে একটা সেট বানাইলেন, এইটা যে কথা, 3 2 4 মিলে যদি আপনি একটা সেট বানান, পাইথনে একই জিনিস। তার মানে এইটার কোন ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে এটা ম্যাটার করে না। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, সেটের ক্ষেত্রে সেট অলওয়েজ কাজ করে ইউনিক এলিমেন্টস নিয়ে। ইউনিক এলিমেন্টস বলতে কি বোঝায়? ধরেন আপনি একটা সেট লিখলেন 2 2 3 4, বাট আপনি যখন পাইথনে এই সেটটাকে প্রিন্ট করতে যাবেন, তখন আপনি দেখবেন এটা প্রিন্ট করতেছে আপনাকে 2 3 4। তার মানে ও এই যে রিপিটেশন যে হয়েছে দুইয়ের ভ্যালুটা, এই ভ্যালুটাকে ও কনসিডারেশনে নিবে না। তো এই জন্য সেটের সব থেকে কমন, মানে সেটের সব থেকে ইউনিক ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ও শুধুমাত্র ইউনিক এলিমেন্টস গুলো নিয়েই কাজ করে। আর সেট হচ্ছে আনঅর্ডার, তার মানে ওর ইন্ডেক্সে কোনো ভ্যালু নেই। আচ্ছা, এখন অনেকেই বলবেন যে সেটটাকে মিউটেবল কালেকশনও বলা হয়। বাট মিউটেবল বলতে আমরা যেটা বুঝি যে আমরা ভ্যালু চেঞ্জ করা, ভ্যালু আপডেট করা, এই ধরনের কোনো কাজ আমরা সেটে করতে পারি না। বাট সেটে আমরা কোনো একটা ভ্যালু অ্যাড অথবা রিমুভ করতে পারি। ওই সেন্সে আমরা সেটটাকেও মিউটেবল কালেকশনই বলে থাকি। তো চলেন আমরা দেখি যে সেট আমরা কিভাবে লিখতে পারি। এই আমি ওই নোটবুকটা আপনাদের সাথে শেয়ার করে দিব, যেখানে আসলে আপনাদের লিস্ট, টাপল, ডিকশনারি পর্যন্ত সব ধরনের এক্সাম্পল গুলো দেওয়া আছে। তো আপনারা প্রথম দিকে সবকিছুই পাবেন, নতুন একটা সেকশন যেটা আমি এখানে অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের কনটেক্সটে এই ডেটা স্ট্রাকচারগুলো কিভাবে লাগে। কেউ যদি সবগুলো সেল চালানোর পর আপনাদের আরো শিখতে ইচ্ছা করে, দেন আপনারা এই টাইপ সেকশনগুলো দেখতে পারেন। যে এই যে আমরা লিস্ট শিখলাম, এই লিস্টের কনটেক্সটটা ডেটা সায়েন্সের রেসপেক্টে কিরকম, মানে ডেটা সায়েন্সের রেসপেক্টে আমি লিস্ট কখন ইউজ করি, ডেটা সায়েন্সের রেসপেক্টে আমি ডিকশনারি কখন ইউজ করি। তো ওই টাইপের জন্য আপনাদের জাস্ট এখানে রাখা আছে, যদি চান আপনারা দেখতে পারেন, বাট ইনিশিয়ালি না দেখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সেট এখানে যেটা বললাম, সেট লেখার ওয়ে হচ্ছে বেসিক্যালি আমাদের
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের সেট লিখতে হবে। আর এইখানে অর্ডারে কোনো গ্যারান্টি নেই, যেটা আগেই মানে বলছি। তো এখন ধরেন আমরা কয়েকটা জিনিস একটু খেয়াল করে দেখি যে সেটের ক্ষেত্রে যেটা আগেও বলে আসছি যে সেটকে আপনি মিউট করতে, মানে মিউটেবল কালেকশন আসলে না, বাট আমি এখানে সিম্পলি জাস্ট অ্যাড আর রিমুভ করতে পারি এলিমেন্টস। এইটা অন্যান্য ডেটা সেটের ক্ষেত্রে, অন্যান্য ডেটা স্ট্রাকচারের মতো এটার ক্ষেত্রেও আপনি এখানে ডুপ্লিকেট মানে ডিফারেন্ট টাইপের ডেটা একসাথে রাখতে পারেন। যেমন মনে করেন আপনি ইন্টিজার রাখলেন হ্যালো, তারপরে একটা স্ট্রিং রাখলেন, সরি ইন্টিজার রাখলেন 1, তারপর একটা স্ট্রিং রাখলেন হ্যালো, তারপর একটা ফ্লোট রাখলেন 3.14, অ্যান্ড দেন আবার একটা স্ট্রিং রাখলেন হ্যালো, দেন আবার একটা ইন্টিজার 1। তো এইভাবে আপনি যদি চান সেটের মধ্যেও লিস্টের মতো করে মিক্সড ডেটা টাইপের অনেকগুলো ডেটা একসাথে রাখতে পারেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি আমি যদি এই সেলটাকে রান দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি সেলটাকে রান দিই দেখেন, আমার আমি যে সেটটাকে ডিক্লেয়ার করছিলাম কি দিয়ে? এক, হ্যালো 3.14, হ্যালো 1। কিন্তু আমার এই মিক্সড সেটটা প্রিন্ট হয়েছে কি দিয়ে? শুধুমাত্র 1, 3.14 এবং হ্যালো। তার মানে ও শুধু ইউনিক ভ্যালুগুলো নিয়েই কাজ করবে। আপনি যদি এখানে যত ডুপ্লিকেশন এখানে রাখেন, ও ডুপ্লিকেশন গুলো নিয়ে কোনো ধরনের কাজও করবে না, ও অটোমেটিক সেগুলোকে বাদ দিয়ে দিবে। আপনারা কি বুঝতে পারছেন এই পর্যন্ত সেটটা কেন অন্যান্য ডেটা স্ট্রাকচার থেকে আলাদা? এই এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ, শিওর। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার, এখানে আপনার প্রথম দিকের যে হ্যালোটা ছিল ওটা অমিট করে সেকেন্ড হ্যালোটাকে কেন নিয়েছে স্যার, একটু বলবেন? আচ্ছা, না না, এটা আসলে একটা ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, এখানে আসলে প্রথম দিকে হ্যালোটাকে অমিট করে সেকেন্ড দিকে হ্যালোটাকে রাখছে, ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, নর্মালি যেটা হয়, এই জিনিসটা আমার আগে একটু মেনশন করা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন ডেটা টাইপ শিখি কোনো একটা ল্যাঙ্গুয়েজে, আমরা সর্বপ্রথম কি শিখি? ইন্টিজার শিখি না, মাজহারুল ইসলাম? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইন্টিজার শিখি, তারপরে আমরা কি শিখি? স্যার, অ্যালফাবেট। হুম, ইন্টিজার শিখার পর আমরা শিখি ফ্লোট। ইয়েস স্যার, সরি। ফ্লোট শেখার পরে শিখি কি? শিখি আমরা ডাবল, তাই না? তারপরে আমরা শিখি হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার, তাই কি না? তার মানে আপনি এখান থেকেই বুঝতে পারবেন, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপের একটা র্যাঙ্কিং আছে। ডেটা টাইপের র্যাঙ্কিং বলতে কি বোঝায়? ইন্টিজার স্টোর করতে আমার সব থেকে কম অ্যামাউন্ট অফ বাইট বিট দরকার হয়, তাই না? মানে ও লোয়ার র্যাঙ্কের একটা ডেটা টাইপ। আমি কি বোঝাতে পারতেছি আপনাকে জিনিসটা? ইয়েস স্যার, বুঝতেছি স্যার, তো এই, কন্টিনিউ। হ্যাঁ, এর জন্য বেসিক্যালি যেটা হইতেছে আপনি দেখেন, এখানে আমাদের ইন্টিজারও আছে, তার সাথে সাথে আমাদের ফ্লোটও আছে, এন্ড তার সাথে সাথে আমাদের স্ট্রিংও আছে। তো এর জন্য আমরা যেটা করি, যখন আমি লিস্টটাকে মানে সেটটাকে প্রিন্ট করি, ও ও ডেটা টাইপটাকে র্যাঙ্ক করে যে এখানে আমার সব থেকে লোয়ার র্যাঙ্কে কোন ডেটা টাইপটা আছে, ইন্টিজার, এই জন্য আসলে 1। তারপরে সব থেকে লোয়ার র্যাঙ্কে কে আছে? 3.14, এই জন্য 3.14। আর দেন সব থেকে হায়ার র্যাঙ্কিং ডেটা টাইপ এখানে কি, যেটা হচ্ছে আপনার এই হ্যালোটা, এই জন্য এটা প্রিন্ট করা হয়েছে। বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝেছি, থ্যাংক ইউ স্যার। ওকে। পরবর্তীতে যেটা হয় যে আপনার কাছে ধরেন, মানে এই প্রবলেমটা কিন্তু আমরা সিতে অনেক কমনলি করে আসছি, অনেক কমন করে আসছি সিতে। ধরেন আমাদেরকে একটা অ্যারে দেওয়া হয় বা আমাদেরকে একটা লিস্ট দেওয়া হয়, আমাদেরকে সেই লিস্টটা দিয়ে বলা হয় কি যে এখান থেকে ডুপ্লিকেটস গুলো হচ্ছে রিমুভ করে দাও। আমরা যারা ফার্স্ট ইয়ারে আছি, পার্টিকুলারলি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা আমরা আছি, বা যারা অন্য ডিপার্টমেন্টে যারা আপনার সিএসসি কোর্স যেটা যারা আমরা করছি, তারা আমরা এই প্রবলেমটা খুব কমনলি আমাদেরকে দেওয়া হতো না ক্লাসে, যে একটা অ্যারে বা একটা কালেকশন দেওয়া আছে, ওইখান থেকে ডুপ্লিকেটস গুলো রিমুভ করে দাও। মনে আছে আপনাদের? ইয়েস স্যার। আচ্ছা, তো তো ওইটা আমরা কিভাবে করতাম? আমাদের যদি একটা সেট আমাদের যদি ডুপ্লিকেট রিমুভ করতে বলে, তখন আমরা কি করতাম? আমরা একটা ফাঁকা সেট আসলে ডিক্লেয়ার করে নিতাম বা ফাঁকা অ্যারে ডিক্লেয়ার করে নিতাম। তারপর আমরা আমাদের অরিজিনাল অ্যারের প্রত্যেকটা আইটেমকে কম্পেয়ার করতাম যে এই এই আইটেমটা অন্য কোনোবার আছে কিনা। যদি থাকে তাহলে এইটাকে নতুন যে ফাঁকা অ্যারে সেখানে একবার রাখো, আর যদি না থাকে দেন সিম্পলি জাস্ট ইনসার্ট করে দাও। এরকম করে করে যখনই আমি দেখতাম যে না এই জিনিসটা দুইবার আসছে, তখন সেটাকে আমরা আর অ্যাপেন্ড বা আমরা সেটাকে আসলে আমাদের অ্যারের মধ্যে রাখতাম না। এইভাবে কিন্তু আমাদের ফল লুপ চালায় চালায় এই কাজটা করা লাগতো, তাই না? আমাদের সিতে যদি আমরা বলি, যারা আপনারা সি শিখে আসছেন, তো পাইথনে এই কাজটা করাটা কতটা ইজি দেখেন। যদি আমাদেরকে এরকম কোনো টাস্ক দেওয়া হয় যে ডুপ্লিকেট একটা লিস্টের মধ্যে 1 2 2 3 4 4 4 5, এইটা থেকে যদি আমাদের শুধুমাত্র ডুপ্লিকেট গুলো বাদ দিতে হয়,
আমাদের একটা সিঙ্গেল লাইন লিখতে হবে। সেটা কি? জাস্ট এটাকে যদি আমি সেটে কনভার্ট করে ফেলি, তো দেখেন আমি যদি এখানে প্রিন্ট করি, যেমন আমাদের প্রথমে যেটা ছিল আমাদের অরিজিনাল যে লিস্ট, সেটা কত ছিল? 1 2 3 4 4 4 5। এই যে মাই লিস্ট উইথ ডুপ্লিকেটস, এইটাকে যখন আমি সেট ফ্রম লিস্ট, মানে আমি লিস্টটাকে সেটে কনভার্ট করে ফেলছি, জাস্ট সিম্পলি সেট লিখলেই হবে। আপনি যদি সেটের মধ্যে এটাকে পাস করে দেন, এই লিস্ট ডেটা টাইপটা কনভার্ট হয়ে আপনার চলে আসবে হচ্ছে সেটে কনভার্ট হবে। তো যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম, সেট অলওয়েজ কাজ করে ইউনিক এলিমেন্ট নিয়ে। যখনই আপনি এটাকে প্রিন্ট দিবেন, তখনই দেখেন আমার 2 এবং 4 যে এক্সট্রা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, তাই না? তো এই জন্য পরবর্তী আপনি যদি চান এটাকে আবার আপনি লিস্টে কনভার্ট করে ফেললে, আপনি আবার আপনার মানে ডুপ্লিকেট ছাড়া লিস্টটাকে ব্যাক পেতে পারেন। মানে আপনার 3 লাইনের জাস্ট কোড লাগবে। 1 লাইনে কোড হচ্ছে লিস্টটাকে ডিক্লেয়ার করা, 2 নম্বর কোড হচ্ছে লিস্ট থেকে সেটে কনভার্ট করা, 3 নম্বর কাজ হচ্ছে সেট থেকে আবার লিস্টে কনভার্ট করা। এতে করলে যেটা হবে যে আপনি অনেক বড় একটা লিস্টের মধ্যে থেকে যত ধরনের ডুপ্লিকেশন আছে সবগুলোকে আপনি রিমুভ করে দিতে পারবেন। এখন এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো আসলে আমার কেউ বলতে হবে যে আমরা এই টাইপের কাজ কখন করি বা কখন আমাদের দরকার পড়ে এই ডুপ্লিকেশন গুলো রিমুভ করা। স্যার, নেম লিস্টিং এর সময় স্যার। পারফেক্ট এক্সাম্পল, নেম নেম লিস্টিং। বা যখন ধরেন যখন আমরা অ্যাকাউন্ট হ্যান্ডলিং করি, অ্যাকাউন্ট যখন আমরা হ্যান্ডেল করি, তাই না? যে ধরেন আপনি কোনো একটা ওয়েব অ্যাপ বানাইছেন, সেখানে হচ্ছে আপনি চাচ্ছেন যে একই পার্সন কতবার আসলে আপনার, ধরেন আমাকে সেখান থেকে ডেটা বের করতে হবে কি, যে আপনার অ্যাপ কয়জন ইউজ করতেছে, কয়জন আপনার অ্যাপ থেকে বেনিফিট হইতেছে, এরকম একটা ডেটা যদি আমাকে বের করতে হয়। তো আমি দেখলাম ওভি, ধরেন আমার নাম ওভি, আমি আমার এই একই নাম দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, অনেকে করে না, অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। তাহলে সেই হিসেবে দেখা যাবে আমার অ্যাপ কয়েক লাখ মানুষজন ইউজ করতেছে। বাট এই টাইপের জিনিসটাকে রিয়েল ডেটা পাওয়ার জন্য কি করি আমি, একটা মানে ডেফিনেটলি এখানে আরো সর্টিং অ্যালগোরিদম থাকে, বাট সিম্পলি যদি আমি এখানে সেটে কনভার্ট করে ফেলি আমাদের এই মানে নেমটাকে, তখন যেটা হয় আমি পেয়ে যাবো যে এখান থেকে কতজন অথেন্টিক ইউজার আসলে আছে। তো এইভাবে সেটের একটা রিয়েল অ্যাপ্লিকেশন আমরা নর্মালি দেখি। আচ্ছা, তো সেটের ক্ষেত্রে যেটা বললাম যে আপনি যে কোনো ডেটা টাইপের মতো সেটেরও যদি লেন্থ বের করতে চান, সিম্পলি আপনাকে এলিএন এই ফাংশনটা কল করলেই হবে। আচ্ছা, তো এরপর যেটা একটু আগে টেক্সট সেকশনে বলে আসলাম, যেটা মানে সেটটাকে আমি পার্সোনালি বলি ইমুটেবল। স্যার, হ্যাঁ জি বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর। স্যার, সেটের কি আপনার মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে স্যার যে এটা ইউনিক ফিচার নিয়ে কাজ করে, মানে হ্যাঁ, এতটুকু? এইটা একটা মেইন ফিচার, মানে মোস্টলি বলতে পারেন যে নর্মালি পাইথন নিয়ে মানে পাইথনের ওয়েব, মানে ওয়েব বেস যে অ্যাপ্লিকেশনগুলো পাইথনে নর্মালি হয়, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে, অনলি ওই সব ক্ষেত্রেই সেটের আপনার এই ধরনের ইউজগুলো আছে। ডেটাবেস থেকে যখন আমি কোনো একটা ইউজারকে পুল করে নিয়ে আসি, তখন আমি আসলে দেখি এটা কোনো ডুপ্লিকেশন আছে কিনা, তখন আমরা সেটের এই কাজটা ইউজ করি। বাট আপনি নর্মালি জাস্ট এইটা না, মানে সেটের তো ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে কি, সেট সেট কিন্তু আনঅর্ডার্ড। তো এই দুইটা মেইন ফিচার নিয়ে বেসিক্যালি আপনি কাজ করতে পারেন। এরপরে সেটা আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার কি, ধরেন আপনি চাচ্ছেন আপনার কাছে একটা মেডিকেল রেকর্ড আছে, ধরে নেন আপনার কাছে একটা মেডিকেল রেকর্ড আছে, যে রেকর্ডের মধ্যে বলা যে আপনার ব্লাড প্রেশার কত, আপনার গ্লুকোজ লেভেল কত, এই ধরনের অনেক ইনফরমেশন আপনার কাছে আছে। আপনি কি চাবেন যে আপনার এই রেকর্ডটাকে আপডেট করতে পারুক? আমি কি প্রবলেমটা বুঝতে পারছি মাজহারুল ইসলাম? যে ধরেন আমার কাছে একটা মেডিকেল হ্যাঁ রেকর্ড আছে, অনেকগুলো মানুষের মেডিকেল রেকর্ড আমার কাছে আছে। তো আমার কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের এগেইনস্টে তার হার্টবিট, হার্ট রেট কত, তার ব্লাড প্রেশার রেট কত, তার গ্লুকোজ লেভেল কত, এই ধরনের মেডিকেল রেকর্ডস গুলো আমার কোনো একটা জায়গায় স্টোর করা। তো আমি কি চাবো যে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হোক? স্যার, এটা তো প্রতিনিয়ত আপডেট হবে স্যার, যেহেতু না, মানে পার্টিকুলার যখন একটা পেশেন্টকে আমি ডায়াগনোসিস করব, আমি কি চাবো এই ভ্যালুটা কেউ চেঞ্জ করতে পারুক, মানে কেউ এটাকে টেম্পার করতে পারুক বা ফোর্স? নো স্যার, অবভিয়াসলি নট, নো স্যার। চাবো না। তো ওই ক্ষেত্রে বেসিক্যালি ব্যাপার হচ্ছে সেটটার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আপনি যদি চান এখানে নতুন ভ্যালু অ্যাড করতে পারবেন, বা নতুন কোনো ভ্যালু বা এক্সিস্টিং ভ্যালু রিমুভ করতে পারবেন, বাট আপনি এইটার যে ভ্যালুগুলোকে আপডেট করতে পারবেন না। আমি বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝেছি স্যার। তো এইটা এই কয়েকটা ফিচারই সেটের ক্ষেত্রে আসলে ইউনিক। তো আপনি যদি দেখেন যে নর্মালি যেটা বললাম যে আমি নর্মালি সেটটাকে ইমিউটেবল এলিমেন্টসই বলি, বাট দে আর মিউটেবল। যদি আপনি কোনো একটা এলিমেন্টস এটাকে অ্যাড বা রিমুভ করেন, এই জন্য দেখবেন অনেক ধরনের কোয়েশ্চেনে যখন বলা হয় বা ইন্টারভিউ কোয়েশ্চেনে সেট কি ইমিউটেবল নাকি মিউটেবল, তো এটা ডিরেক্ট কোনো অ্যান্সার নাই, এটা অ্যান্সার হচ্ছে
এটা ইমিউটেবল যদি আমি অ্যাড বা রিমুভ করাটাকে বাদ দিই, আর এটা মিউটেবল যদি শুধুমাত্র আমি অ্যাড বা রিমুভ করাটাকে কনসিডার করি। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যেটা আমি একটু আগে যেটা বললাম যে সেটস আর হাইলি অপটিমাইজড ফর মেম্বারশিপ টেস্টিং। ওই যে আপনাদেরকে একটা বললাম না যে আসলে আহ, আমার একটা কোন একটা ওয়েব অ্যাপ কয়জন ইউজ করতেছে, কয়জন মেম্বার আসলে এখানে আছে, এই ধরনের টেস্টিং গুলো করার জন্য বেসিক্যালি আমাদের সেটের থেকে হাইলি অপটিমাইজ, মানে এত কম কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি কোনো ডেটা স্ট্রাকচার নাই। আচ্ছা, তো নর্মালি সেট অ্যাড বা সেট রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হয়, ধরেন আমি কোনো একটা নতুন মেম্বার অ্যাড করতে চাই, ধরেন আমার কাছে একটা আগের থেকে একটা সেট আছে যেটা হচ্ছে মেম্বার সেট 1 2 3 4 5। এখন ধরেন আমি চাচ্ছি সবার লাস্টে 6 নাম্বারটাকে অ্যাড করতে। তো সিম্পলি আমাদেরকে লিখতে হবে সেট, মানে আমাদের সেটের যেটা নাম মেম্বার সেট ডট অ্যাড, অ্যান্ড দেন আমি যে ভ্যালুটা অ্যাড করতে চাই। আর সিমিলার ভাবে যদি আমি কোনো একটা ভ্যালুকে রিমুভ করতে চাই যেটা এটার মধ্যে অলরেডি আছে, যেমন একটাকে আমি রিমুভ করতে চাই, তো আমি যদি মেম্বার সেট ডট রিমুভ 1 দিই তাহলে আমার এই 1 2 3 4 5 6 থেকে একটা রিমুভ হয়ে যাবে। আপনার যদি রান দেন তাহলে দেখেন আফটার অ্যাডিং 6 আমার সেটটা আউটপুট হবে একটা এরকম 1 2 3 4 5 6। আর আমি যদি একটাকে রিমুভ করে দিই তখন আমার আউটপুট হবে 2 3 4 5 6। আচ্ছা, তো সেট নিয়ে আরো অনেক ধরনের কাজ। পপ, আমি যেটা আপনাদেরকে আগেও বলছি পপ নিয়ে, পপ বলছিলাম না আপনাদেরকে যে আমরা যখন রিমুভ করি, তো ওই রিমুভের কাজটা আমরা যখন রিমুভ দিয়ে করতে পারি সেই সিমিলার ভাবে কিন্তু সেই জিনিসটা আমরা পপ দিয়েও করতে পারি, কোনটা আইটেমকে যদি আমি পপ করতে চাই। তো সেটার ক্ষেত্রেও মানে ব্যাপারটা মোরলেস সেম। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শিওর। স্যার ইনসার্ট করা যাবে স্যার সেটে? না, সেটার ক্ষেত্রে ইনসার্টের অপশনটা আসলে নাই। স্যার আচ্ছা, আচ্ছা, তো এখন বেসিক্যালি এই জিনিসটা না ভার্সনের ওপর ডিপেন্ড করে অনেক সময় চেঞ্জও হয়। যেমন নর্মালি পাইথনের এখন পর্যন্ত সব থেকে স্টেবল ভার্সন হচ্ছে 3.7, মানে ইন্ডাস্ট্রি লেভেলে সব থেকে স্টেবল। বাট এখন আপনি যদি পাইথন ইনস্টল করতে যান দেখবেন সম্ভবত 3.12 চলে আসছে বা 3.14 চলে আসছে। তো এখন 3.7 এর আগের ভার্সন গুলাতে ডিকশনারিকে, আমি এটা 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 মানে লিখেও রাখছি আমি, দেখেন এই যে আমি যেটা বলছি যে ডিকশনারিকে আমি কি বলছিলাম, অর্ডার, মানে আনঅর্ডার্ড বলছিলাম না আপনাদেরকে ক্লাসের শুরুতে, যে ডিকশনারিটা একটা আনঅর্ডার্ড ডেটা স্ট্রাকচার। ইয়েস স্যার। আচ্ছা, এইটা কিন্তু মানে 3.7 পর্যন্ত, 3.7 ভার্সন পর্যন্ত কিন্তু ডিকশনারিটা আনঅর্ডারই ছিল। Because তখন পর্যন্ত পাইথনে যারা ডেভেলপার ছিল তাদের কাছে মনে হয়েছে ডিকশনারিটার অর্ডারের কোনো দরকার নেই, কারণ আমার কি আছে এবং সেই কি এর একটা ভ্যালু আছে, এন্ড এই ভ্যালুটা আমার যে পজিশনে থাকুক এই কি এর ভ্যালুটাকে আমার পাইলেই আমার মোটামুটি ডান। বাট দ্য ইস্যু ইজ 3.7 এর যে পরবর্তী ভার্সনগুলা 3.8 3.9 3.10 3.12, ওইখানে কিন্তু ডিকশনারিটা একটা অর্ডার্ড ডেটা স্ট্রাকচার। বুঝতে পারছেন? তো এরকম পাইথনের ক্ষেত্রে অনেক কিছু কন্টিনিউসলি চেঞ্জ হয়। আমি যখন আপনাদেরকে বললাম সেটের ক্ষেত্রে ইনসার্ট করা যায় না, এটা আমি আমার প্রিভিয়াস নলেজ থেকে বললাম, বাট হয়তো বা 3.12-এ ইনসার্ট করাও যেতে পারে, কজ আমার মানে আমার কোল্যাবে সম্ভবত 3.9 আছে পাইথনের দ্বারা। পাইথন, হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার কোলেবে কি আপনার ইন্ডাস্ট্রি লেভেলে পাইথন কোডিং করা যাবে, হাই লেভেল পাইথন কোডিং? আচ্ছা, এখন বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমাদের কোল্যাব যেটা আমরা ফ্রি ভার্সন চালাই, এটাতে আপনি মোটামুটি মানে ইন্ডাস্ট্রি লেভেলের কোডিং বলতে আপনি আসলে কি বোঝাতে চাইতেছেন, যে খুব ভারী ভারী এমএল মডেল চালানো এরকম টাইপ, নাকি আসলে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন চালানো এরকম টাইপ? স্যার হাই এন্ড অ্যাপ্লিকেশন আর কি স্যার, যেটা চালানো। দেখেন, এটার অ্যান্সার খুবই সিম্পল। এক নাম্বার হচ্ছে এই কোল্যাব কিন্তু একটা, মানে কোল্যাব কিন্তু আসলে কোনো এডিটর না বা কোনো কম্পাইলার না, ঠিক আছে? কোল্যাব হচ্ছে বেসিক্যালি আপনার একটা কি বলবো, কোল্যাব হচ্ছে আপনার একটা নোটবুক, মানে ইন্টারেক্টিভ পাইথন নোটবুক, তাই না? তো আপনি যদি হাই এন্ড কোডিং এর কথা বলেন, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বা এই ধরনের কোনো কিছু, ওগুলো কিন্তু আপনি হচ্ছে মানে টু সাম এক্সটেন্ট আই পাইথন নোটবুক দিয়ে ডেভেলপ করতে পারবেন না। বুঝতে পারছি? তো তখন মানে ডেভেলপ করতে পারবেন না ইন এ সেন্স কি, মানে ওইটা তো আপনাকে কোনো জায়গায় হোস্ট করতে হবে, কোনো একটা সার্ভারে বা কোনো কিছু একটা হোস্ট করতে হবে। তো আপনি হয়তো বা কোনো একটা সিঙ্গেল সেলের কোনো একটা আউটপুট এখানে দেখতে পারবেন, বাট ওই জিনিসটা কিন্তু কোল্যাবে পসিবল না। তো ওইটা করার জন্য যেটা করতে হবে আপনাকে নেটিভলি ওই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে চালাতে হবে, কত এই অ্যাপ্লিকেশনটা নেটিভলি আপনার ডিভাইসে বিল্ড হবে। আমি বুঝতে পারছি। এইখানে যেটা হয়, যেমন দেখেন আপনি যখন এটা দেখবেন যে এটার সাথে কিন্তু আপনার একটা মানে স্টোরেজ আসে,
বাট এই স্টোরেজটা কিন্তু একদমই র্যান্ডম। র্যান্ডম বলতে কি, আপনি যদি রিফ্রেশ করেন আপনার এখানে যা ছিল সব চলে যাবে। তো যখন ধরেন আপনি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করলেন, সেই বিল্ড করা ফাইলটা তো এখানে থাকতে হবে স্টোর অবস্থায়, কিন্তু আপনি একটা রিফ্রেশ করলে সেই ফাইলটা চলে যাবে। তো এই জন্য আসলে নর্মালি এই মানে ওয়েব অ্যাপ্লিকেশন বা এই ধরনের কাজ কোলাবে করা হয় না। আমি কি বুঝতে পারছি আপনার ডাউটটা? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। যেমন দেখেন ডিস্ক লেখা আছে না, এত জিবি, এটা দেখে অনেক ফ্যান্সি মনে হয়, বাট আপনি একটা রিফ্রেশ দেন একদম সঙ্গে সঙ্গে চলে যাবে। বাট আপনি যদি এমএল নিয়ে কাজ করেন, এমএল, আমি আবারও ক্লিয়ারলি বলছি, এমএল, এমএল এর যে কোনো মডেল, যতগুলো মডেল আপনি যদি চান আপনি এখানে খুব আরামসে চালাতে পারবেন। কোলা আপনি হচ্ছে জি ড্রাইভে আবার ডেটা সেট আপলোড দিয়ে। অ্যান্ড টু সাম এক্সটেন্ট এটার যে জিপিইউটা আসলে আছে, ওই জিপিইউ দিয়ে আপনি নর্মালি ইয়েও করতে পারবেন, মানে একটা মিড ক্লাসিফায়ার বা একটা মডারেট ক্লাসিফায়ার চালাতেও পারবেন, ধরেন 20 বা 30 ইপক পর্যন্ত। বাট এর পরে আর পাবেন না, মানে এর পরের জন্য আপনাকে কোলাব প্রো নিতে হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা। তো আহ, দাঁড়ান। আপনাদেরকে সেটের আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, সেট আমরা এখন তো এতক্ষণ তো আপনাদেরকে বললাম সেট নিয়ে আপনারা কিভাবে সিম্পলি যে সেটাকে ম্যানিপুলেট করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, ডুপ্লিকেশনগুলো রিমুভ করতে পারবেন। নর্মালি যেটা হয় যে সেট আমরা বেসিক্যালি ইউজ করি ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করার জন্য। যেটা আমরা নর্মালি যদি সেটের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কি, সেটের ইউনিয়ন করা, তারপর হচ্ছে সেটের ইন্টারসেকশন বের করা, তারপর হচ্ছে সেটের মধ্যে ডিফারেন্স বের করা। তো আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই, দাঁড়ান। মানে এই জিনিসটা আমার কাজে লাগছিল যখন আমি ফোর্থ ইয়ারে পড়ি, তো ওই সেন্সে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই কাজটা করার সময় আমাদের এই সেটের অ্যাপ্লিকেশনটা করা লাগছিল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেট আমাদের কেন রিয়েল লাইফে সেটের মানে অ্যাপ্লিকেশনের একটা জিনিস আপনাদেরকে তাহলে আমি দেখাইতে পারবো। এক উদাহরণ। আচ্ছা, এই আমার আমার মানে শেয়ার স্ক্রিনে কি ফিগার 5টা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা। তো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলি, যেটা নর্মালি মানে আমরা যখন ফোর্থ ইয়ারে ছিলাম আমাদের একটা পেপারে কাজ করার সময় আমাদের একটা টাস্ক ছিল আমাদের সুপারভাইজারের থ্রুতে, যেটা আমাদের করা লাগছে। সেই টাস্কটা কি, ধরেন আপনার এটা বোঝার দরকার নেই এখানে কি কাজ হইতেছে, বাট ধরেন আপনার কাছে একটা ইমেজ যদি ইনপুট দেওয়া হয় কোনো একটা মডেলকে, তাকে আউটপুট আনতে হবে এই কলামটা, যে এইখানে এই এই ধরনের অ্যানামলিগুলো আছে। কিন্তু আপনার মডেল আপনাকে প্রেডিকশন দিছে হচ্ছে এইটা, এইটা হচ্ছে আপনাকে ইনপুট আনতে হবে। আর এটা হচ্ছে বেসিক্যালি আপনার মডেলের প্রেডিকশন। তা আপনার মডেলের প্রেডিকশন এবং আপনার যেটা আপনাকে আনতে হবে তার মধ্যে কতটুকু সিমিলারিটি আছে, এই জন্য আমরা যেটা করি কি, আমরা আমাদের দুইটা ইমেজের মধ্যে কি করি, আমরা ইন্টারসেকশন করি যে এর মধ্যে যেটা আছে এবং এর মধ্যে কমন কতটুকু আছে। যেই পোর্শনটুকু ইন্টারসেকশনে মিলে যাবে সেগুলোকে আমরা গ্রিন করে দিব। বুঝতে পারছি? আবার ধরেন যেই পোর্শনটা এইখানে আছে এইখানে নাই, তাকে আমরা লাল করে দিব। তো দেখেন এই যে ই-বি যদি করি তাহলে আমি কি পেয়ে যাব, লাল পেয়ে যাব। আর লাস্ট এটা হচ্ছে, ধরেন ও কিছু আপনাকে এক্সট্রা প্রেডিকশন দিছে, সেই প্রেডিকশন গুলো তো আমার দরকার নাই, সেগুলোকে আমি ব্লু দিয়ে রিপ্রেজেন্ট করবো। সেটা আমি কিভাবে করবো, আমি এইখান থেকে এই ইমেজটা মাইনাস করে দিব। তো এতে যেটা হবে, আমার কাছে একটা ইমেজের রিপ্রেজেন্টেশন আসবে, যে রিপ্রেজেন্টেশনের কালার দেখে আমি বুঝতে পারবো যে আমার মডেল ম্যাক্সিমাম প্রেডিকশনই ভালো দিছে। এইখানে একটু প্রেডিকশন দেওয়ার কথা লাল, যেটাও দিতে পারে নাই, আবার এইখানে একটু এক্সট্রা প্রেডিকশন ব্লুও দিয়ে দিছে। তো এইটা দিয়ে যেটা হয়, আমরা মডেলের ডিসিশনটাকে ইন্টারপ্রেট করতে পারি। তো এই কাজটা কিন্তু আমরা সেট দিয়ে করছিলাম। তো যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, তো সেটের জন্য এইভাবে আমাদের কি করতে হয়, যদি ধরেন সেট এ হচ্ছে আপনার একটা ইমেজ আর সেট বি হচ্ছে আপনার আরেকটা ইমেজ, আপনি যদি দেখতে চান যে এদের মধ্যে কতটুকু কমন আছে, তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে ইন্টারসেকশন করতে হবে। এইখানে জাস্ট আমি কি দিয়ে দিছি, আপনাদেরকে একটা ভ্যালু দিয়ে দিছি না, 1 2 3 4 5, তাই না? আর সেট বি এর ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে 4 5 6 7 8। তো ইমেজ মানে কি, ইমেজ মানেও কিন্তু বেসিক্যালি আপনার একটা অ্যারে। 3 ডাইমেনশনাল অ্যারে যদি আরজিবি ইমেজ হয়, মানে তিনটা চ্যানেলে, আরজিবি রেড গ্রিন ব্লু, আপনার তিনটা চ্যানেলে তিনটা অ্যারে থাকবে, যেটা একটা 3D অ্যারে, মানে একটা মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে আমরা লোড করব। তো
তো যদি আমাদেরকে দেখতে হয় যে দুইটা ইমেজের মধ্যে আসলে কোনো কতটুকু কমন আছে, তো আমরা কি করতে পারি, এই যে সেট এ ইউনিয়ন সেট বি, আমি যদি এইভাবে করি তাহলে যেটা হবে, আমি দুইটা সেটের মধ্যে কতটুকু ইউনিয়ন আছে ওই জিনিসটা আমি পেয়ে যাব। যেমন দেখেন, সেট এর মধ্যে কে আছে 1 2 3 4 5, আর এখানে 4 5 6 7 8, তার মানে 4 এবং 5 কি কমন না এই সেট এ এবং সেট বি এর মধ্যে? ইয়েস স্যার। আবার ধরেন আমার কাছে যদি বলা হয় যে আপনি ইন্টারসেকশন, সরি মানে ইউনিয়ন মানে তো দুটোকে যোগ করে দেওয়া, so আমি ভুল বললাম। আপনাকে যদি বলা হয় ইন্টারসেকশন করতে হবে, ইন্টারসেকশন মানে যেটা আমার এই সেট এবং এই সেট বি বোথের মধ্যে আছে, তো ওই টাইপের ক্ষেত্রে কি করতে হবে, 4 এবং 5 বোথের ক্ষেত্রে আছে, তাই না? তো আমাকে যদি কমনটা বের করতে হয় তখন আমি কি করব, সেট এ ইন্টারসেকশন সেট বি। তো এইভাবে যেটা হবে, আমি দুইটা সেটের মধ্যে কোন দুইটা এলিমেন্ট বা কোন এলিমেন্ট গুলো কমন সেটাকে আমি প্রিন্ট করতে পারবো। যেমন দেখেন, আমি যদি প্রথমে ইউনিয়ন করি তাহলে আমার কি থাকবে, 1 2 3 4 5 6 7 8। তো দেখেন ইউনিয়ন করার পর আমার কি আসছে, 1 2 3 4 5 6 7 8। তার মানে আমার দুইটা সেট সিম্পলি জাস্ট ইউনিয়ন হয়ে গেছে, এন্ড রিপিটেটিভ ভ্যালু গুলা সিঙ্গেল হয়ে গেছে। কজ 4 5 সেট এ তেও ছিল, সেট বি তেও ছিল। এইবার ধরেন আমার ইমেজের মতো যদি আমি চাই যে কতটুকু কমন আছে, তার জন্য আমার কি করতে হবে, আমাকে ইন্টারসেকশন করতে হবে। তো পাইথনে ইন্টারসেকশন করা খুবই ইজি, সেট এ ডট ইন্টারসেকশন সেট বি, তাহলে আমি 4 এবং 5 আউটপুট পেয়ে যাবো। দেখেন এই 4 এবং 5 হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, পরবর্তীতে যেটা হয় যে আমাদেরকে যদি বলা হয় ডিফারেন্স বের করা, মানে আমি সেট এ থেকে সেট বি টাকে মাইনাস করতে চাই, ওই কাজটা করো খুবই ইজি। ডিফারেন্স বের করার জন্য সেম, যেই সেট থেকে মাইনাস করতে চাই, যেমন সেট এ থেকে সেট বি কে মাইনাস করতে চাই, সিম্পলি জাস্ট লিখবো সেট এ ডট ডিফারেন্স ব্র্যাকেটে আমি সেট বি লিখে দিব। আর সেট বি থেকে সেট এ মাইনাস করতে চাইলে সেট বি ডট ডিফারেন্স সেট এ। এইভাবে বেসিক্যালি হচ্ছে আমাদের কি করতে পারি আমরা, মানে আহ, সব ধরনের জিনিস মানে মানে আমাদের সেট নিয়ে যত ধরনের আহ, কাজ আছে সেগুলো করতে পারি। আরেকটা কাজ করা যায় যে সিমেট্রিক ডিফারেন্স। আপনার কি সিমেট্রিক ডিফারেন্স কি, এটা নিয়ে কোনো আইডিয়া আছে কারো? সেটের ক্ষেত্রে সিমেট্রিক ডিফারেন্স বলতে কি বোঝায়? না থাকলে সমস্যা নেই। সিমেট্রিক ডিফারেন্স আসলে কিছুই না, এইটা জাস্ট এই সেট এ এবং সেট বি এর মধ্যে এমন এলিমেন্টস গুলা যেগুলো আইদার সেট এ তে আছে, নাইদার সেট বি তে আছে, বাট বোথে নাই। যেমন এই ক্ষেত্রে আপনার সিমেট্রিক ডিফারেন্স গুলো কারা কারা, যেমন 1 2 6 7 8, সরি 1 2 3 6 7 8, কজ 4 এবং 5 বোথ সেটে আছে। সো আমি যদি সিমেট্রিক ডিফারেন্স এই ফাংশনটা চালাই, যে সেট এ ডট সিমেট্রিক ডিফারেন্স, আমি কি ইনপুট পাবো, আউটপুট পাবো দেখেন 1 2 3 6 7 8। তার মানে এই ভ্যালুগুলা আইদার সেট এ তে আছে, নাইদার সেট বি তে আছে, বাট বোথ সেটে নাই। সেট নিয়ে কি আপনাদের এই পর্যন্ত সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন না যে কোন কোন ক্ষেত্রে আমাদের সেট লাগতে পারে, যেটা আপনাদেরকে ইমেজ দিয়ে দেখাইলাম? ইয়েস স্যার। আচ্ছা, তো আচ্ছা, 40 অরণ্য কি আছে, আচ্ছা অরণ্য আচ্ছা আমি আপনাদেরকে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে বলি। হয়তোবা আর 10 15 মিনিট পর আপনাদের চ্যাটে একটা গুগল ক্লাসরুম মানে একটা গুগল ফর্মের লিংক দেওয়া হবে। ওইখানে হচ্ছে কাইন্ডলি আপনারা ঢুকে জাস্ট আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিবেন। তো আমরা যেটা হচ্ছে পার ক্লাসে আপনাদের অ্যাটেন্ডেন্সটাকে ট্র্যাক রাখবো। এটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আমিন স্যার আমাদেরকে বলে দিয়েছেন, দ্যাট ইজ যে আমাদের ফাইনাল যে ইভালুয়েশনটা হবে ওইটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের একটা মার্ক ওখানে ক্যারি করবে। আর যেহেতু আমরা রেকর্ডিংটা দিয়ে রাখবো, সো মানে আপনারা সবাই ক্লাস করতেছেন কিনা এটা ট্র্যাক করার জন্য তো আমাদের একটা সিস্টেম রাখা লাগবে। তো ওই সেন্সেই বেসিক্যালি আমাদের এই কাজটা। সো আমি হয়তো বা 5 7 মিনিট পর অনন্য আপনাদের চ্যাটে ওই লিঙ্কটা দিবে, ওখানে ঢুকে জাস্ট আপনারা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। আর এটা অভি, হচ্ছে, পাঁচ হ্যাঁ সাত মিনিট না বুঝছিস, 5 7 মিনিটে ওরা গ্রুপে মেসেজ দিব, আরো 20 জন জয়েন দিবে। আমরা তো এই কয়টা বাজে, 54 বাজে না, আমি এখনই দিয়ে দিতেছি। ওনারা যারা আছেন 59 বা 10টার মধ্যে রেসপন্ড নিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে তুই একটু দিয়ে দে, আর সবাই ওকে। খালি একটু রেসপন্স করেন এখানে। আচ্ছা, এখানে 44 জন আছে, 44টার আমি দেখি কয়টা রেসপন্স পাই টোটাল, আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি যেটা হচ্ছে আমরা ক্লাস শেষ করার পর পরই রেকর্ডিং গুলো ক্লাসে মানে জিসেলে দিয়ে দিব। তো তো এই জন্য আর কি আপনাদের এটা রাখা।
2 মিনিট কন্টিনিউ করো ভি, আমি ওইটা দিচ্ছি এখনই। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, তুই কন্টিনিউ কর, সমস্যা নেই। হ্যালো স্যার। হ্যাঁ জি বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে। হ্যাঁ আহ, অবশ্যই, স্যার। আপনাকে এটা বারবার বলতে হবে না, আপনি জাস্ট হ্যালো বলে কোয়েশ্চেনটা করে ফেলবেন, ঠিক আছে? ওকে স্যার। স্যার, এখন কি পার্সোনালি আপনার কাছে কোয়েশ্চেনটা স্যার, যে এখন কি বর্তমানে পাইথন নিয়ে কোনো হাই এন্ড প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন স্যার? বর্তমানে কি কোনো কাজে ইনভলভ আছেন স্যার, বা পাইথন রিলেটেড শেয়ার মানে করবেন কি স্যার? আমি নাকি, মানে হ্যাঁ, কি? আপনি আর কি কোনো পাইথন রিলেটেড কোনো প্রজেক্টের সাথে শেয়ার আছেন এটা, বা এরকম কোনো অ্যাপ্লিকেশন স্যার? আচ্ছা, আমি পার্টিকুলারলি হচ্ছে আমাদের এমআইএসসি তে হচ্ছে, মানে আমাদের একটা ল্যাব আছে, মানে যেটা রেফারেন্স করে নাইম স্যার, ওটার মানে পিআই মানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের মতো কাজ করেন, অ্যান্ড মেজর আব্দুল ওয়াহিদ স্যার আছেন। তো আমাদের এই ল্যাবের আন্ডারে হচ্ছে আমরা পাইথন, আমাদের যে আমরা যে রিসার্চ পেপারগুলো করি ওগুলো বেসিক্যালি সব পাইথন দিয়েই আমরা করি, মানে ম্যাক্সিমাম। স্যারদের কিছু কাজ আছেন যেগুলো ম্যাট ল্যাবের। তো ওই সেন্সে মানে অত হাই এন্ড না, মানে মিডিয়াম লেভেলে আমরা কিছু কাজ, মানে আমি অলওয়েজই আমাদের এই টিমটার সাথে যেহেতু আমি এঙ্গেজ, তো অলওয়েজই আমাদের কিছু কাজ থাকে, বাট অত হাই এন্ড আপনি যেটা বলতেছেন ওরকম হাই এন্ড হয়তো বা না। মিডিয়াকোর লেভেলে কিছু কাজ আমরা আমাদের গ্রুপে, আমরা লেভেল 4-এ কিছু স্টুডেন্ট আছে, আমরা আহ, মানে হরহামেশাই করে থাকি আর কি। ও, বুঝেছি স্যার। ওকে স্যার। আচ্ছা, আপনাদের এই যে একটা লিংক দেওয়া আছে, সবাই একটু কাইন্ডলি এটাতে ঢুকে অ্যাটেন্ডেন্সটা দেন। আমি আবার 10টা থেকে কন্টিনিউ করা স্টার্ট করব। attendance আচ্ছা আচ্ছা তা এখানে যারা আছেন সবাই কি রেসপন্ড করেছেন? তাহলে আমি আর 1 মিনিট পরে ফর্মটা অফ করে দিব। স্যার, সাবমিট করেছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, সাবমিট করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। 10টা বাজে, তো আমি 10টা 1-এ ইনশাল্লাহ ওটা অফ করে দিব, তারপরে আবার ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ। জি।
বলছি স্যার একটু নেটে শুনুন। সালাম আলাইকুম স্যার, স্যার একটু নেটে প্রবলেম হচ্ছে স্যার। আপনি করেন, ফর্ম পূরণ করতে বেশি একটা সময় লাগে না, আপনি করেন জি স্যার। আস্তে আস্তে। হ্যালো স্যার। জি বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি জাওয়াদ, আপনি বলেন। স্যার, আমি স্যার আজকে এনরোল হয়েছি ক্লাসে। স্যার, আমি কি প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলা হোয়াটসঅ্যাপে পাবো? না না, আপনি আপনি হচ্ছে জিসিএ। আচ্ছা, অরণ্য বল বল, তুই আচ্ছা, বল। আমি একটু বলি, হ্যাঁ। আমরা আমাদের সব ভিডিওগুলো আমাদের ওয়াহেদ স্যার আমাদের সাজেশন দিয়েছেন যে আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো দিয়ে রাখবো, দিয়ে হলো গিয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আমরা আজকের ক্লাসটা শেষ হওয়ার পর আমাদের টোটাল 3 ক্লাসের ভিডিও আছে, তো ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে আমি ওই চ্যানেল লিংক গুগল ক্লাসরুমে দিয়ে দিব। সেখান থেকে আপনারা সব ভিডিওগুলো অ্যাক্সেস করে নিতে পারবেন। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, অরণ্য শুরু করব। হ্যাঁ, কর, আমি ফর্ম তাহলে অফ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, 45 থেকে বেড়ে 52 হয়ে গেছে। আচ্ছা, তো সেটের ব্যাপারে, সেটের এখন পর্যন্ত সব ধরনের কাজ আপনারা বুঝতে পারছেন না? সেট দিয়ে যে বেসিক কাজগুলো আমরা করতে পারি, ইন্টারসেকশন, ইউনিয়ন, ডিফারেন্স, তারপরে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, এই পর্যন্ত কারো কোনো ডাউট কি আছে? নো স্যার। আচ্ছা, এইবার আমরা সেটের আরো অনেক ধরনের মেথড আমরা দেখতে চাই। যেমন ধরেন, আমার কাছে একটা সেট আছে, সেট যেমন সেট এক্স 1 2, সেট ওয়াই 1 2 3 4, সেট জেড 5 6। এখন ধরেন আমাদের কাছে একটা মেম্বারশিপ টেস্টিং যদি আমাদেরকে করতে বলে, তো মেম্বারশিপ টেস্টিং বলতে কি, ধরেন আমি দেখতে চাচ্ছি যে এই ইউজারটা আমার অ্যাকাউন্ট, আমার ডেটাবেসের মধ্যে আছে কিনা। এরকম অনেক সময় আমাদের রিকোয়ারমেন্ট আসতে পারে না, যে ধরেন 1 আর 2 এটা হচ্ছে একটা ইউজার, এটা একটা ইউজার। এখন আমরা দেখতে চাচ্ছি যে 2 নম্বর মেম্বারটা আদৌ সেট এক্স এর মধ্যে আছে কিনা, তাই না? এরকম থাকতে পারে না? তো এই টাইপের কাজের জন্য বেসিক্যালি আমরা যেটা করি, সিম্পলি জাস্ট লিখি যে টু, মানে টু ইন সেট এক্স, এরকম একটা স্টেটমেন্ট যদি আপনি পাইথনে লিখেন, এটা আপনাকে একটা বাইনারি ভ্যালু রিটার্ন করবে। যদি 2 সেট এক্স এর মধ্যে থাকে, তাহলে ও হচ্ছে আপনাকে ট্রু রিটার্ন করবে। আমি যদি এটাকে মানে প্রিন্ট দিই, তাহলে দেখেন এই যে টু ইন সেট এক্স, এটা একটা বাইনারি ভ্যালু আপনাকে রিটার্ন করবে, সরি বুলিয়ান ভ্যালু আপনাকে রিটার্ন করবে, দ্যাট ইজ আইদার ট্রু রিটার্ন করবে নাহলে ফলস রিটার্ন করবে। তো দেখেন 2 তো সেট এক্স এর মধ্যে আছে, তো দেখেন এটার আউটপুটটা কি আসবে, ট্রু। সিমিলার ভাবে আপনি যদি চান, যেমন 5 ইন সেট এক্স, সেট 5 কিন্তু এক্স এর নাই, তো আমি যদি এইভাবে প্রিন্ট করি 5 নট ইন সেট এক্স, এটা একটা ট্রু স্টেটমেন্ট না? তো দেখেন এইটাও কিন্তু আমাদের, দেখেন 5 নট ইন সেট এক্স, এটা কিন্তু আমাদেরকে ট্রু দিবে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা চেক করতে পারি মেম্বারশিপ টেস্টিং যেটাকে বলে, যে আমাদের কোনো একটা সেটের মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে কিনা। হাউ ডু উই টেস্ট, জাস্ট আমাদের সিম্পলি এই ইন আর নট ইন এটা দিয়ে আমরা বুঝতে পারি। এটা হলো এক। 2 নাম্বার হচ্ছে, ধরেন আপনাকে বলা হলো যে, মনে করেন আমরা যে জিমেল চালাই বা আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি বা আমাদের এই ধরনের অনেক কিছু মানে মানে ফরেন সাবস্ক্রিপশনের অনেক ধরনের অ্যাপ্লিকেশন গুলো চালাই। তো আমাদের অনেক সময় অ্যানালাইসিস করে দেখে না যে কোন দেশে কতজন আছে, মানে একটা সাবসেট করে ওরা জিনিসটাকে অ্যানালাইসিস করে না একটা সেটের মধ্যে। তো এই ধরনের যখন রিকোয়ারমেন্ট আমাদের থাকে, যে বেসিক্যালি যে আমাদের কাছে একটা বড় সেট আছে, দ্যাট ইজ সেট ওয়াই 1 2 3 4, আর আমরা দেখতে চাই যে এই সেট এক্সটা কি সেট ওয়াই এর সাবসেট কিনা। তো ওইটাকে আমি কিভাবে দেখবো, যে সেট এক্স ডট ইজ সাবসেট, মানে আমি দেখতে যাচ্ছি যে সেট ওয়াই এর সাবসেট সেট এক্স কিনা। তো দেখেন 1 2 3 4, এখানে সাবসেট কি হবে, 1 2 তো একটা সাবসেট, তাই না? তো এটা কিন্তু আমাদের একটা ট্রু স্টেটমেন্ট। আবার কিন্তু সেট ওয়াই কিন্তু সেট এক্স এর সাবসেট না, তো এই জন্য দেখেন যদি আমি দুটো জিনিসকে প্রিন্ট করি, ইজ এক্স এ সাবসেট অফ ওয়াই, আমার আউটপুট আসবে ট্রু, কজ ওয়াই এর মধ্যে এক্স এর সবগুলো ভ্যালুই আছে, বাট এক্স এর মধ্যে কিন্তু ওয়াই এর সবগুলো ভ্যালু নাই। তো আমি যদি পরের লাইনটা প্রিন্ট করি, ইজ ওয়াই আর সাবসেট অফ এক্স, এটা কিন্তু আমাকে ফলস রিটার্ন করবে। তো বুঝতে পারছেন সাবসেটের বিষয়টা আপনারা সবাই? স্যার জি স্যার। আচ্ছা, এর পরবর্তীতে ধরেন ডিসজয়েন্ট, মানে আমাদের দেখা যে দুইটা সেটের মধ্যে কমন এলিমেন্ট আছে কিনা। তো যেমন দেখেন আমাদের সেট
এক্স এবং জেড এর মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্টস নাই। তো আমি যদি এইটা বের করার জন্য আমরা যেটা করি ডিসজয়েন্ট এই ফাংশনটা বা এই ক্লাসটাকে আমরা কল করি, যে ক্লাস না, এই মেথডটাকে আমরা কল করি, দ্যাট ইজ সেট এক্স ডট ইজ ডিসজয়েন্ট সেট জেড। তো এটার মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে কিনা। তো দেখেন এটা আলটিমেটলি কি আসবে, আমাদের তো আসলে মানে এক্স এবং জেড এর মধ্যে তো কোনো ধরনের কোনো কমন এলিমেন্ট নাই, সো এটা ট্রু। বাট এক্স এবং ওয়াই এর মধ্যে তো কমন এলিমেন্ট আছে, তো এরা কিন্তু ডিসজয়েন্ট না, সো এটার আউটপুট আসবে হচ্ছে ফলস। তো এইভাবে বেসিক্যালি সেট নিয়ে আপনারা আরো অনেক ধরনের এক্সপ্লোরেশন করতে পারেন, যেটা আমি আপনাদেরকে বেসিক গুলো বলে দিলাম। তারপরে আপনাদের এক্সপ্লোরেশনের জন্য তো আমি এই নোটবুকটা আপনাদেরকে দিয়েই দিব। আচ্ছা, আমি আরেকটু বলি, এই নোটবুকটাতে কিন্তু বেসিক্যালি আপনাদের লেকচার 4 আর লেকচার 5 যেটা কম্বাইন্ড আকারে আছে। তো আমি এটা আগের দিন দিয়ে নেই, কারণ আমি আজকে এটা একসাথে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমি এবার একটু ফাস্ট যাব, দ্যাট ইজ যে আমরা আগের বার যেটা দেখছিলাম যে আপনার ছেলে ডাইনামিক্যালি কিন্তু সেটটাকে ডিক্লেয়ার করতে পারেন। আপনাদের মনে আছে কিনা যে আমরা লিস্ট ডিরেক্টলি অ্যাসাইন না করে এই যে এক্স স্কোয়ার ফর এক্স ইন রেঞ্জ 10, এইভাবে আমরা লিস্টটাকে কি ডিক্লেয়ার করতে পারি না? সিমিলার ভাবে কিন্তু আমরা টাপেল ডিক্লেয়ার করতে পারি, সিমিলার ভাবে কিন্তু আমরা সেটটাকেও ডিক্লেয়ার করতে পারি। তার মানে আমরা এরকম স্কোয়ার সেট লিখে 0 1 64 4 এরকম করে না লিখে জাস্ট সিম্পলি আমরা কি করে দিব, আমরা এরকম একটা কন্ডিশন লিখে দিব যে এক্স তার উপর পাওয়ার 2, তার মানে এক্স স্কোয়ার হবে ফর এক্স ইন রেঞ্জ 10, মানে 0 থেকে 10 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা জাস্ট আপনার সিম্পলি মানে রিটার্ন হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সেটের ক্ষেত্রে সিমিলার জিনিস। এন্ড আপনারা শুধু লুপ না, আপনারা চাইলে তারপরে কন্ডিশনও চালাতে পারেন, যেটা আপনারা লিস্ট এবং টাপেলের ক্ষেত্রেও দেখছেন, যে হ্যাঁ তুমি এক্স 0 থেকে 20-এর মধ্যে সবগুলোই প্রিন্ট করবা, বাট এক্স %2 = 0, দ্যাট ইজ যে যেই ভ্যালুগুলো 2 দিয়ে তোমার কোনো রেসিডিউ থাকবে না বা 2 দিয়ে ভাগ করা যাবে, শুধুমাত্র তারা মানে ইভেন নাম্বারগুলোই প্রিন্ট করবা। তো এই ধরনের অনেক ধরনের কাজ বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে করা যায়। তো সেট নিয়ে আরো অনেক কিছু কাজ করা যায়, আমি আসলে এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে সেলফ এক্সপ্লেনের জন্য রাখলাম, যে আপনারা একটু এক্সপ্লোর করে দেখেন। এই যে আমি যেটা বললাম, আমি প্রত্যেকটা ডেটা টাইপের ক্ষেত্রে একটা সেকশন অ্যাড করছি, দ্যাট ইজ মানে ডেটা সায়েন্সের কনটেক্সটে আমাদের সেট কখন লাগে। একটা তো আমাদেরকে দেখাই দিলাম যখন আমরা ইমেজ অ্যানালাইসিস করি, যে দুইটা ইমেজের মধ্যে কতটুকু কমন আছে, দুইটা ইমেজের মধ্যে কতটুকু এক্সট্রা আছে, দুইটা ইমেজের মধ্যে ডিফারেন্স কোথায়। এটা হচ্ছে ডেটা সায়েন্সের কনটেক্সটে আপনাদেরকে সেটের এক্সাম্পল। এরকম আরো অনেক কাজ করা যায়, যেটা একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখছি। তো যেহেতু আমাদের ক্লাসের টাইমটা লিমিটেড, সো আমরা আসলে খুব ডিটেইলসে ওই ধরনের কিছুতে না যাই, বিকজ লাস্টলি আমাকে অ্যারে শেষ করতে হবে। আচ্ছা, তো অ্যারে আমি আপনাদেরকে তো মানে লিস্ট টাপল ডিকশনারি সেট সবকিছু নিয়েই বলছি। তা আপনারা একটু বলেন তো আমাকে যে অ্যারেটা বাকিগুলো থেকে ডিফারেন্স কেন, এটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? যে আমাদের তো লিস্ট দিয়ে হয়ে যেত স্যার, তারপর কিন্তু আমাদের অ্যারে কেন দরকার? স্যার এখানে এক্সট্রা ডাইমেনশন আছে 2D 3D এরকম। মানে উনি কিন্তু ঠিকই বলছে। বেসিক্যালি যদি আমি আপনাদেরকে বলি, অ্যারের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি বলেন তো? অ্যারের আরেকটা পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যারেটা কিন্তু শুধুমাত্র নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? জি স্যার, লিস্টের, এখানে স্ট্রিং এর ইনপুট থাকতে পারবে না। সো এই জন্য স্ট্রিং এর ইনপুট স্ট্রিং এর আউটপুট এই ধরনের কোনো কিছু আমরা কিন্তু রাখতে পারি না। তো যেটা আমি বললাম যে অ্যারেটা পাইথনের, আপনারা যদি মেশিন লার্নিং এর কনসেপ্টটা আপনাদের যদি কারো আইডিয়া থাকে তাহলে আপনারা জানবেন, সাপোর্ট ভেক্টর মেশিন, নিউরাল নেটওয়ার্কস, এমএলপি, সিএনএন, এভরিথিং, যত ধরনের আমি আপনাদেরকে অ্যালগোরিদমের কথা বললাম, সকল ধরনের অ্যালগোরিদমের কোর যে কাজটা করা হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। অ্যান্ড এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যত দ্রুত করা যাবে তত আমাদের এই অ্যালগোরিদমগুলো ফাস্ট কাজ করবে। And শুধুমাত্র ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা দ্রুত করার জন্য পাইথনের পাইটর্চ লাইব্রেরিতে একটা নতুন প্যাকেজই আছে, দ্যাট ইজ আইনসা, শুধুমাত্র দুইটা ম্যাট্রিক্সকে এফিশিয়েন্টলি মাল্টিপ্লাই করার জন্য। তার মানে বুঝতেই পারতেছেন যে নিউমেরিক্যাল ডেটার এই ধরনের অ্যানালাইসিস করা মানে ডেটা সায়েন্সের রেসপেক্টে কতটা ইম্পর্টেন্ট। তো এর জন্য যেটা হয়, পাইথনের নর্মাল যে ডেটাগুলো থাকে সেটাকে আমরা কি করি, আমরা অ্যারেতে কনভার্ট করে ফেলি। ধরেন অ্যারেতে কনভার্ট করলে হবে কি, ওকে অ্যানালাইসিস করা, ওকে দিয়ে ফার্দার কোনো ধরনের অ্যালজেব্রিক কোনো একটা এক্সপ্রেশন ওটাতে অ্যাপ্লাই করা মোর ইজিয়ার হবে। আর
এর থেকে বড় কথা হচ্ছে কি, এর থেকে বড় কথা যে আমাদের অ্যারের ক্ষেত্রে অ্যারেটা হচ্ছে শুধুমাত্র নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করে। অ্যারেটাও একটা অর্ডার্ড স্ট্রাকচার, এটা হচ্ছে এক নম্বর কথা। তার মানে কি, যে এইখানে 1 2 3 4 5 6 এখানে এই ইন্ডেক্সের একটা ভ্যালু আছে, এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস। আর থার্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, এটা শুধুমাত্র নিউমেরিক্যাল, মানে এখানে আপনি কোনো মানে স্ট্রিং ইনপুট দিতে পারবেন না, ফ্লোট পারবেন, ইন্টিজার পাবেন, ফ্লোট পাবেন, ডাবল পারবেন। তো এই টাইপের কাজগুলো আমাদের অ্যারে দিয়ে করা যায়। আচ্ছা, তো অ্যারের জন্য তো আসলে নর্মালি আমরা থার্ড ব্র্যাকেট দিয়েই অ্যারেটাকে ডিক্লেয়ার করি। তো ওইটা নিয়ে তো আর নর্মালি বলার মতো কোনো কিছু নাই, ফ্লোটও আমরা রাখতে পারি। তো আমরা যদি কোনো একটা অ্যারের ফার্স্ট এলিমেন্টকে ইন্ডেক্স করতে চাই পাইথনে, দ্যাট ইজ আমাদের 0 দিয়ে শুরু হয় ইন্ডেক্সিংটা। এটা শুধুমাত্র ম্যাটল্যাবে ডিফারেন্ট, সি প্লাস প্লাস, পাইথন, সি# সবগুলোতেই আমাদের কোনো একটা অ্যারের ফার্স্ট ইন্ডেক্সিংটা স্টার্ট হয় 0 থেকে। তো আমাদের অ্যারের ক্ষেত্রেও যদি আমাদের ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমরা সিম্পলি হচ্ছে এখানে মানে ওই অ্যারেটা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে 0 লিখলেই হবে। আচ্ছা, অ্যারে ইজ নট ডিফাইন্ড, দাঁড়ান এক second। আচ্ছা, তো ওইটা, তো আমাদের যেটা বললাম যে আমাদের শুধুমাত্র ম্যাটল্যাবের ইন্ডেক্সিং স্টার্ট হয় 1 থেকে, যেটা আপনারা যারা থার্ড ইয়ারে যারা আছেন তারা আই গেস আমার সাথে ক্লাস করছেন, খুব ভালো মতোই জানেন যে আপনাদের ল্যাব টেস্টে একটা প্রবলেমও দিয়েছিলাম যে আসলে এই অ্যারে ইন্ডেক্সিংটা আপনারা অনেকে ভুল করবেন দেখে। তো যাই হোক, তো আমাদেরকে যদি এই একটা অ্যারে, যেটা ইন্ট অ্যারে যেটা আমরা ডিক্লেয়ার করছি 1 2 3 4 5, এটা ফার্স্ট এলিমেন্টকে ইন্ডেক্স করতে হয়, আমাদের জাস্ট অ্যারেটা লেখার পর থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কত নাম্বার ইন্ডেক্সকে আমরা এক্সেস করতে চাই সেটা বললেই হবে। অন্যান্য অ্যারের মতো যদি এইখানেও চাইলে আমরা স্লাইসিং করতে পারি। তো স্লাইসিং করার জন্য কি করতে হবে, কত নম্বর এলিমেন্ট দিয়ে আমরা স্লাইসিং শুরু করতে চাই, কত নম্বর এলিমেন্টে গিয়ে আমি স্লাইসিং শেষ করতে চাই, আর মাঝখানে আমার দিতে হবে কোলন, যেটা আমরা লিস্টের ক্ষেত্রেও দেখে আসছি। অ্যারেটাকে আপনারা, মানে অ্যারে হচ্ছে মিউটেবল কালেকশন। মিউটেবল কালেকশন মানে কি, ধরেন এই ইন্টিজার অ্যারে মানে ইন্ট অ্যারের ফার্স্ট এলিমেন্টটা ছিল 1, আপনি যদি চান এটাকে 100 করতে, জাস্ট সিম্পলি সেটাকে আপনি মডিফাই করতে পারেন, যেটা লিস্টের মতোই হবে। আচ্ছা, অ্যারের ক্ষেত্রেও সেম, আপনি যদি চান অ্যারেতে নতুন কোনো একটা ভ্যালু অ্যাড করতে, সিম্পলি আপনাকে অ্যাপেন্ড করতে হবে। আর অ্যাপেন্ড করা মানে হচ্ছে ও লাস্টে সেই ভ্যালুটা বেসিক্যালি অ্যাড করবে। আচ্ছা, লিস্টের মতো অ্যারেকে আপনি এক্সটেন্ডও করতে পারেন। ধরেন আপনার কাছে অলরেডি 1 2 3 4 5 আছে, আপনি চাচ্ছেন 6 আপনি অ্যাপেন্ড করলেন, তারপর আপনি চাচ্ছেন 7 8 9 এই সবগুলো ভ্যালু আপনি একবারে অ্যারের সাথে অ্যাড করতে। তো তখন আপনি অ্যাপেন্ড না করে এক্সটেন্ড এই ফাংশনটা ইউজ করেন, বাট তখন আপনাকে ইনপুট দিতে হয় একটা অ্যারে। আমি আবারও বলতেছি, অ্যাপেন্ড আমি ইউজ করব যখন আমাকে একটা সিঙ্গেল এলিমেন্ট ইনপুট দিতে হবে, আর আমি এক্সটেন্ড ইউজ করব যখন আমি দুইটা অ্যারেকে মার্জ করতে চাই। তো দেখেন, যদি আমি এটা প্রিন্ট করি তাহলে খুব সিম্পলি আপনারা দেখতে পাবেন যে আমি প্রথমে আমার এই ইন্ট অ্যারে ছিল 1 2 3 4 5, আমি যখন এটাকে মডিফাই করে ফেললাম একটাকে 100 দিয়ে, তো আমার ইনপুট চলে আসে 100 2 3 4 5। তো আমি যখন এরপর এখানে 6টাকে অ্যাপেন্ড করব, দ্যাট ইজ 100 2 3 4 5, তারপর হচ্ছে 6, আর আমি যদি এক্সটেন্ড করতে চাই 7 8 9, সিম্পলি আমার এখানে অ্যাড হয়ে যাবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি অ্যারের একটা মানে কমন জিনিস। আচ্ছা, তো অ্যারে নিয়ে পরবর্তীতে আরো অনেক ধরনের কাজ নর্মালি হয়, যেমন আমাদের লিস্টের ক্ষেত্রে আমরা দেখছি, বাট অ্যারেতেই ম্যাক্সিমাম সময় এই কাজটা করি যদি আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে চাই। যেটা আমি আপনাদেরকে বলছি, ইমেজ ইমেজ হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, জাস্ট পিক্সেল ভ্যালুগুলো 3টা চ্যানেলে থাকে, যেটাকে আমরা মার্চ করে একটা সিঙ্গেল অ্যারে হিসেবে আমরা পাইথনে লোড করি। তো আমাদের যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে লিখতে হয়, তখন আমাদের কিভাবে লিখবো, আমরা এই যে অ্যারে লেখার পরে প্রথমে একটা রো লিখে শেষ করব, কমা দিব, দেন আবার একটা রো লিখে শেষ করব, কমা দিব, দেন আমি আবার একটা রো লিখে শেষ করব, কমা দিলে আমার একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট হয়ে যাবে। এই যে ম্যাট্রিক্স, এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাকে, আচ্ছা এর মধ্যে একটু বলে রাখি, নামপাই নামপাই হচ্ছে পাইথনের একটা প্যাকেজ, যে পাইথনের প্যাকেজটা অ্যারেটাকে খুব দ্রুত ম্যানিপুলেট করতে পারে। তো এই জন্য আমরা নামপাই ডট অ্যারে দিয়ে যে কোনো ধরনের অ্যারেকে আমি ডিক্লেয়ার করছি। আপনি চাইলে এটাকে ভ্যানিলা জাস্ট অ্যারে লিখেও ডিক্লেয়ার করতে পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু নামপাই লেখার কারণ কি, যেটা আমি আপনাদেরকে প্রথমে বলে আসছি, যে ডাটা সায়েন্স বা এই ধরনের কাজগুলোতে আপনারা এই জিনিসটা খুব কমন ইউজেস দেখবে, যে আমার দুটো অ্যারেকে যোগ করা লাগতেছে, দুটো অ্যারেকে গুণ করা লাগতেছে, দুটো অ্যারেকে কম্পেয়ার করা লাগতেছে, এই ধরনের যে কাজগুলো, অ্যান্ড আমার অ্যারে থেকে অনেক ধরনের ইনফরমেশন দরকার। ইনফরমেশনগুলো কি, ওদের ডাইমেনশন কত, শেপ কত, সাইজ কত, এই ধরনের জিনিসগুলো খুব দ্রুত বের করে আনা যায় যদি আমি নামপাই অ্যারে দিয়ে সেটাকে ডিক্লেয়ার করি। আর এটার অন্য কোনো রিজন নাই, একটাই রিজন, আমার স্পিডটাকে বাড়ানো।
তো দেখেন এখানে হচ্ছে আমার একটা 3D অ্যারে, মানে 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 2 × 2 ম্যাট্রিক, যেটা হচ্ছে 3টা রো 3টা কলাম, 1 2 3 একটা রো, 4 5 6 একটা রো, 7 8 9 একটা রো। তো আমি এই অ্যারেটা ডিক্লেয়ার কর, আমি যদি চাই যে এই অ্যারে থেকে আমি কিছু ইনফরমেশন নিয়ে আসবো এক্সট্রাক্ট করে, দ্যাট ইজ আমার এই ম্যাট্রিক্সটার শেপ কত, আমার এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কি কি, আর আমার এই ম্যাট্রিক্সটাতে কতগুলো এলিমেন্ট আছে। তো এটা করার জন্য আমি কি করব, শেপ পাওয়ার জন্য কি করতে হবে, ম্যাট্রিক্সের নাম ডট শেপ, এটা যদি আমি দিই তাহলে ও আমাকে ইনপুট দিবে এটাতে কয়টা কলাম আছে, কয়টা কয়টা রো আছে, কয়টা কলাম আছে। যদি আমি চাই এটা ডিমেনশন কত, তাহলে আমাকে কি করতে হবে, ম্যাট্রিক্স নাম ডট এনডি এনডি মানে কতগুলো ডাইমেনশন এখানে আছে সেটা আমাদেরকে ও বলে দিবে। এরপর যদি আমি চাই যে টোটাল কতগুলো এলিমেন্টস আমার এটার মধ্যে আছে সেটা আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে ও আমাদেরকে দেখাই দিবে যে এখানে কতগুলো ডাইমেনশন আছে। যেমন দেখেন শেপ অফ ম্যাট্রিক্স 3,3, তার মানে আমাদের এখানে 3টা রো আছে, 3টা কলাম আছে। এরপর বলা হচ্ছে ডাইমেনশন, আমাদেরকে 2D ম্যাট্রিক্স, তাই এটা ভ্যালু আসছে 2। আর এখানে টোটাল কত নাম্বার এলিমেন্ট, মানে কয়টা এলিমেন্ট আছে, বুঝতেই পারতেছেন 3 × 3 ম্যাট্রিক্স, যেমন টোটাল 9টা এলিমেন্ট আছে। তো এই জন্য আমাদের এখানে প্রিন্ট হয়ে আসে আমাদের 9টা টোটাল এলিমেন্ট এখানে আছে। তো এইভাবে চাইলে আমরা একটা ম্যাট্রিক্স থেকে, নামপাই ম্যাট্রিক্স থেকে বা নামপাই 2D অ্যারে থেকে ওর 3টা বেসিক ইনফরমেশন আমরা নিয়ে আসতে পারি। অ্যান্ড এই জিনিসটা আপনারা যারা ডেটা সায়েন্সে কাজ করবেন আপনারা মানে মানে কয়েক লাখ বার, মানে কয়েক হাজার বার ইউজ করবেন। যখনই আপনার কোনো ডেটা সেট নিয়ে কাজ করবেন, আপনার ডেটা সেটের শেপ জানতে হবে, ডেটা সেটের ডাইমেনশন জানতে হবে, ডেটা সেটের সাইজ জানতে হবে। তারপর ধরেন আপনি দুইটা ইমেজের মধ্যে কম্পেয়ার করতেছেন, ইমেজের শেপ মিলতেছে কিনা বারবার চেক করতে হবে, ইমেজের ডাইমেনশন ঠিক আছে কিনা বারবার চেক করতে হবে, ইমেজের সাইজ ঠিক আছে কিনা বারবার চেক করতে হবে। তো এই জিনিসটা আপনারা যারা পরবর্তীতে মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন তারা মানে মানে লাখও হইতে পারে, মানে এতবার আপনার চোখের সামনে দেখবেন, এটা বলার বাইরে। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো ডাউট, এই যে ইনফরমেশন এক্সট্রাকশন পর্যন্ত? হ্যালো? স্যার না স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, এর পরবর্তী যেটা আমি বললাম যে আমাদের চাইলে আমরা কিছু স্পেশাল অ্যারে ক্রিয়েট করতে পারি সিম্পল কিছু ফাংশন ইউজ করে। ধর আমাদের একটা জিরো ম্যাট্রিক্স লাগবে বা জিরো অ্যারে লাগবে, 3টা রোয়ে 4টা কলামে। তো এটা লেখার ওয়েটা হচ্ছে কি, আমি যদি নামপাই ডট জিরোস লিখি, আপনারা যারা ম্যাটল্যাব পারেন তারা তো জানেন যে আমরা জিরোস লিখলেই আমাদের হয়ে যেত। তো ওই কাজটাই পাইথনে করার জন্য আমাদের নামপাই মানে এনপি ডট জিরোস লিখলে আমাদের এমন একটা অ্যারে ক্রিয়েট হবে যেটা 3টা রো থাকবে, 4টা কলাম থাকবে এন্ড অল আর জিরো। তো দেখেন এই যে আমাদের 3টা রো, মানে 3টা আমাদের রো আছে, 4টা আমাদের কলাম, বাকি সবগুলো হচ্ছে জিরো। সিমিলার ভাবে আমরা যদি চাই যে আমরা একটা ওয়ান মানে ওয়ান ম্যাট্রিক্সে সবগুলো হচ্ছে ভ্যালু 1 থাকবে, এটাও আমাদের করা পসিবল। সেটা হচ্ছে কি এনপি ডট ওয়ান্স, আমাদের কতগুলো রো থাকবে কতগুলো কলাম এটা যদি আমরা বলে দিই, তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছে এই 1 1 দিয়ে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন ওয়ান্স অ্যারে ম্যাট্রিক্স। আচ্ছা, এরপর আমাদের কয়েকটা মানে ফাংশন আপনাদেরকে বলি। যে অনেক সময় হয় আমাদেরকে একটা অ্যারে বানাতে হবে, যে অ্যারেটা শুরু হবে 0 থেকে, শেষ হবে 10-এ গিয়ে, ও 2 2 করে বাড়বে। এই কাজটা আমাদের তো ম্যাটল্যাবে করা অনেক ইজি, যারা ম্যাটল্যাব থার্ড ইয়ার, যেহেতু ম্যাক্সিমাম এখানে থার্ড ইয়ার, ম্যাটল্যাবে তো এটা কোনো বিষয়ই না, তাই না? জাস্ট স্টার্ট ইন্ডেক্স দিতে হয়, লাস্ট ইন্ডেক্স দিতে হয়, কত করে বাড়বে কোলন কোলন দিয়ে জাস্ট দিলেই আমাদের হয়ে যায়। তো পাইথনের ক্ষেত্রে এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নামপাই ডট অ্যারেঞ্জ লিখতে হবে। তো নামপাই ডট অ্যারেঞ্জের আমাদের ইনপুট প্যারামিটারগুলো কি, কত দিয়ে আমি স্টার্ট করব, কততে আমি শেষ করব, আমার ইন্টারভালে ভ্যালু কত কত। তো যদি আমি অ্যারেঞ্জ অ্যারেটাকে প্রিন্ট করি, দেখবেন আমাদের আউটপুট আসবে হচ্ছে 0 2 4 6 8। পাইথন কিন্তু লাস্ট এলিমেন্টটাকে কনসিডার করে না। তো এই জন্য যেটা হয় ও 0 থেকে 8 পর্যন্ত যাবে। তো এটা হচ্ছে আমাদের, যদি আমাদের কোনো একটা ইন্টারভালের মধ্যে অ্যারে দরকার হয় দ্রুত ডিক্লেয়ার করার জন্য, সেটা আমরা করতে পারি। আচ্ছা, গ্রাফ প্লটিং এর সময় কি হয়, আমাদের ধরেন এক্স অ্যাক্সিসের মিনিমাম ভ্যালু হচ্ছে 0, ম্যাক্সিমাম স্যার ভ্যালু। জি স্যার জি। একটা স্যার আগের কোশ্চেনটা যেটা করলেন স্যার ওই যে ওটা তো স্যার খালি ওয়ান ডাইমেনশনাল অ্যারে হবে মানে অন্য ডাইমেনশন দিতে পারবো স্যার যদি ইয়া চেঞ্জ করতে চাই ওই যে ইন্টারভাল বেসিসে? এটা এটা আচ্ছা, স্যার স্যার বেসিক্যালি এই এই অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি, মানে এই যে এই অ্যারেঞ্জের কাছে শুধুমাত্র 1D অ্যারের ক্ষেত্রেই হয়, বুঝতে পারছেন? আচ্ছা, স্যার এইটা পার্টিকুলারলি আমরা ইউজ করি কখন, আমি আপনাদেরকে বলি। ধরেন আমরা যখন গ্রাফগুলো প্লট করি না, পরের এক্সাম্পলটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই গ্রাফ প্লটিং এর সময় তখন হচ্ছে আমাদের এই নামপাই দিয়ে আপনার 1D অ্যারের মধ্যেই কাজটা করতে পারেন। বাট আপনারা এটা পারবেন যখন আপনারা
মানে পাইটর্চ ইউজ করবেন, কথা বুঝতে পারছেন? পাইটর্চ যখন আপনারা ইউজ করবেন তখন আপনার হায়ার ডাইমেনশনে এই অ্যারেঞ্জের মতো কাজগুলো করা পসিবল। ক্লিয়ার? স্যার জি স্যার। পাইটর্চ হচ্ছে আপনাদের পাইথনের একটা লাইব্রেরি যেটা দিয়ে আমরা ডিপ লার্নিং এর কাজগুলো করি। তখন আমাদের এরকম আরবিট্রারি হায়ার ডাইমেনশনের অ্যারে ক্রিয়েট করা লাগে একটা ডামি ইমেজের মতো করে। ডামি ইমেজ তো আপনার হচ্ছে মানে আহ, মানে 3D মানে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো ওই কাজটা পাইটর্চ দিয়ে করা যায়। সো এই জন্য আমি এই জিনিসটা আপনাদেরকে আগেই বলতেছি না, আপনাদের সিম্পল জিনিসগুলো আগে বলছেন। তো লিন স্পেসের কাজটা কি যেটা আমি আপনাদেরকে বললাম, ধরেন আমরা যখন গ্রাফ প্লট করি অনেক সময় এরকম হয় না যে এক্স অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে 0 মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, কিন্তু এই 0 আর 1 কে আপনি 5টা ভাগে ভাগ করতে চান ইভেনলি। তার মানে 0, 0.2, 0.4, 0.6, 0.8, লাস্ট হচ্ছে 1, অ্যান্ড এর রেসপেক্টে আপনি ওয়াইটাকে প্লট করেন। এরকম কাজ আমরা করি না পাইথনে, বা মানে আম, মানে পাইথনে বলতে আমরা গ্রাফ প্লটিং এর ক্ষেত্রে এই কাজ আমরা করে আসছি না, বা আমাদের করা লাগে না। ইয়েস স্যার। তো এই কাজটা করার জন্য যদি আপনাদের কখনো রিকোয়ারমেন্ট হয় যে আপনার মিনিমাম ভ্যালু জানা আছে, ম্যাক্সিমাম ভ্যালু জানা আছে, অ্যান্ড সেটাকে আপনি ইভেনলি স্পেসড নাম্বার, আমি আবারও রিপিট করতেছি, ইভেনলি স্পেসড নাম্বারে ভাগ করতে চান যে কয়টা ইচ্ছা, তখন আপনাদের লিন স্পেস ইউজ করতে হবে। ম্যাটল্যাব পাইথন বোথ ক্ষেত্রে আমাদের লিন স্পেস ইউজ করতে হয়। তো এটা গেল একটা। তারপর ধরেন আপনি র্যান্ডম কোনো একটা অ্যারে ক্রিয়েট করতে যাচ্ছেন, 1 2 মানে 1 বা হচ্ছে 0 না দিয়ে র্যান্ডম কোনো একটা মানে অ্যারে, তখন আপনাকে যেটা করতে হবে নামপাই ডট র্যান্ডম ডট র্যান্ড, এটা ইউজ করার পর আপনি রো এবং কলামের ভ্যালু দিয়ে দিলে ও আপনাকে একটা র্যান্ডম ভ্যালু আসলে ও হচ্ছে আপনাকে আউটপুট দিবে, র্যান্ডম একটা ইন্টিজার আপনাকে আউটপুট দিবে। আর অনেক সময় হয় যে না আমরা আসলে র্যান্ডম না, আমরা র্যান্ডম চাচ্ছি বাট আমরা ইন্টিজার চাচ্ছি, মানে ইন্টিজার ভ্যালু চাচ্ছি, এটা তো আমাদের ম্যাক্সিমামই আমাদেরকে দিচ্ছে ও হচ্ছে ফ্লোট ভ্যালু বা ডাবল ভ্যালু। তো ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, র্যান্ড না লিখে র্যান্ড ইন্ট লিখতে হবে। তার মানে নামপাই ডট র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, তারপর আমার মানে 0 থেকে 10 বেসিক্যালি হচ্ছে যে এর মধ্যে আমার ভ্যালুগুলো থাকবে, মানে 11 12 বা 0.1 0.2 এরকম হতে পারবে না। আমি রেঞ্জ বলে দিলাম আর আমার অ্যারেটার সাইজ হবে 3 by 3। তো দেখেন ও সিম্পলি আমাদের 982799170 এরকম একটা সিম্পল অ্যারে ও আমাদেরকে হচ্ছে রিটার্ন করে দিবে। তো এই হচ্ছে আমাদের পাইথনে নর্মালি, সরি নাম পাই ইম্পোর্ট করতে হবে আবার। তো এই হচ্ছে আমাদের পাইথনে আমরা নামপাই অ্যারের বেসিক কিছু মানে মডিফিকেশন বা ম্যানিপুলেশন আমরা দেখলাম। তো যেটা বললাম, আমাদের যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ইন্ডেক্সিং বা স্লাইসিং করতে হয় আমরা কি করি, আমরা লিস্টের মতোই প্রথমে আমি ওর রোয়ের ইনফরমেশনটা দিই যে কত নাম্বার রোয়ের ভ্যালু আমি ইন্ডেক্স করতে চাই, তারপর আমি ওকে ওর কলামের ভ্যালুটা দিই কত নাম্বার কলামের ভ্যালু আমি আসলে ওর ইন্ডেক্স করতে চাই। তারপরে এটাকে গেল। আবার অনেক সময় যেটা হয় আপনারা কিছু ছোটখাটো প্রবলেমে দেখবেন যে আপনাদেরকে বলে যে 0 নাম্বার রোয়ের সবগুলো ভ্যালু তুলে নিয়ে আসো। তখন আমাদেরকে যেটা করতে হয়, আমরা যেটা করি আহ, মানে আমাদের হায়ার ডাইমেনশনাল অ্যারেটাকে 0 কমা দিয়ে কোলন দিই, কোলন মানেই সব। তো 0 হচ্ছে আমাদের রোয়ের ভ্যালু আর কোলন দেওয়া মানে সব, মানে ও হচ্ছে আমার ফার্স্ট রোয়ের সবগুলো ভ্যালু নিয়ে আসবে। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে অনেক ধরনের ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিয়ে আসি। আবার ধরেন আমাকে যদি কেউ বলে যে না তুমি একটা অ্যারের সেকেন্ড কলামটা নিয়ে আসো, তার মানে 20 60 100, তো এই ক্ষেত্রে আমাদের মানে কি আমাদের কিন্তু প্রত্যেকটা রোয়ের ভ্যালু লাগতেছে, তাই না? 0 নাম্বার রোয়ে ভ্যালু লাগতেছে, 1 নাম্বার রোয়ে ভ্যালু লাগতেছে, 2 নাম্বার রোয়ে ভ্যালু লাগতেছে, বাট আমি কলামটা নির্দিষ্ট করে দিচ্ছি যে কলাম হচ্ছে 1। তো ওই ক্ষেত্রে আমি কি করব, আমি কোলন যখন দিয়ে দিব, কোলন মানে হচ্ছে অল, তোমার সবগুলো রোয়ের ভ্যালু কমা 1, তার মানে 1 নাম্বার কলাম, 1 নাম্বার মিনস এটা 0 নাম্বার কলাম, এটা 1 নাম্বার কলাম, 1 নাম্বার কলামের সবগুলো রোয়ের ভ্যালু ও এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। এইভাবে হচ্ছে আমি একটা চাইলে একটা 2D অ্যারে থেকে কোনো একটা রোকে পার্টিকুলার আমি নিয়ে আসতে পারি, অথবা আমি কোনো একটা পার্টিকুলার কলামকে নিয়ে আসতে পারি। বুঝতে পারছি আপনাদের যে কিভাবে আমরা নামপাই অ্যারেকে ইন্ডেক্স করতে পারি বা স্লাইস করতে পারি। এই পর্যন্ত কোনো ডাউট আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে আমি যদি আহ মানে একটা টেবিলের ডাটা সেট থেকে হচ্ছে গিয়ে আমি কোনো একটা কল করতে চাই, তখন সেটাকে অ্যারেতে কনভার্ট করবো কি করে? ও তখন নামপাই ডট অ্যারে করে ওই যে টেবিলটাকে মানে টেবিলটা আপনার কাছে কি ফর্মে আছে? এক্সেল এক্সেলের টেবিল সেট বা ডাটা ও সেট। আচ্ছা, এটা এটা আপনাদের মানে নেক্সট ক্লাসে দেখানো হবে, যেটা জন্য আমরা ইউজ করেছি প্যান্ডাস, বুঝতে পারছেন? প্যান্ডাস একটা হচ্ছে বেসিক্যালি পাইথনের লাইব্রেরি যেটা দিয়ে আমরা এই ধরনের ডেটা ফ্রেমগুলোকে নামপাইতে কনভার্ট করতে পারি, বুঝতে পারছেন?
মানে ওইটা হচ্ছে আপনার এক্সেল ফাইলগুলো যদি আপনি প্যান্ডাস দিয়ে লোড করেন, ও অলরেডি একটা ডেটা ফ্রেম আকারে লোড হয়, দেন সেখান থেকে আপনি যে ডেটাগুলো চান সেগুলোকে আপনি চাইলে একটা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে আকারে রাখতে পারেন। বুঝতে পারছি আপনাকে জিনিসটা? মানে এটা আপনাদের নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে এক্সেল থেকে আপনি কোনো একটা টেবিলকে অ্যারেতে কনভার্ট করতে পারেন। কিন্তু আপনি তো নর্মালি পাইথনে তো আসলে আপনার আলাদা টেবিল বলতে কোনো কিছু নেই, আপনাকে কোনো কিছু ডিক্লেয়ার করতে হলে সেটাকে আইদার অ্যারে অথবা লিস্ট আকারেই ডিক্লেয়ার করতে হবে, তাই না? বাট এক্সেলের ক্ষেত্রে যদি আপনি সেটা করতে চান, মানে তখন আপনাদেরকে প্যান্ডাস দিয়ে আগে সেটাকে লোড করতে হবে। প্যান্ডাসের ক্ষেত্রে অনেক ধরনের লাইব্রেরি থাকে, লোড সিএসভি, লোড এক্সএলএস, এরকম অনেক ধরনের লাইব্রেরি থাকে। সেটা দিয়ে আপনাকে আগে যেটা করতে হবে, ওই এক্সেল ফাইলটা লোড করতে হবে। লোড করার পর দেন আমি সেটাকে মডিফাই করতে পারবো। আমি বুঝতে পারছি আপনাকে যাওয়াত। বুঝতে পারছি। আপনার নেক্সট ক্লাসে সেটা দেখতে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে যেটা হয় যে আমাদের মাল্টি ডাইমেনশনাল বা সিঙ্গেল ডাইমেনশনাল অনেক অ্যারেকে আমরা, এইটা আমাদের খুব কমনলি দরকার পড়ে যে আমরা এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশন করতে পারি, এলিমেন্ট ওয়াইজ সাবট্রাকশন করতে পারি, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে পারি, দেন হচ্ছে আবার এলিমেন্ট ওয়াইজ মানে ডিভিশন করতে পারি। তো এই কাজগুলো করা খুবই ইজি যদি আমাদের দুইটা অ্যারের মানে সাইজ ইকুয়াল হয়। তাহলে আমাদের দুইটা অ্যারেকে এ প্লাস বি দিলেই সিম্পলি দুইটা অ্যারে যোগ হয়ে যাবে। আমি এ মাইনাস বি দিলেই সিম্পলি দুইটা অ্যারে এলিমেন্ট ওয়াইজ যোগ হওয়া মানে 1 4 এর সাথে যোগ হবে, 2 5 এর সাথে যোগ হবে, 3 6 এর সাথে যোগ হবে এলিমেন্ট ওয়াইজ। মানে এই অ্যারের যেই পজিশনে যেই ভ্যালুটা আছে, এই অ্যারের ওই পজিশনের ভ্যালুটার মধ্যে যোগ হবে। আবার বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে, গুণের ক্ষেত্রে গুণ হবে, ভাগের ক্ষেত্রে ভাগ। তো এই ধরনের কাজগুলো বেসিক্যালি আমরা অ্যারের মধ্যে করতে পারি। এ বাদেও আমাদের অ্যারেকে মডিফিকেশন করা বাকি যে জিনিসগুলো সেটা হচ্ছে, ধরেন আমাদেরকে যদি ডট ম্যাট্রিক্স মানে ডট প্রোডাক্ট বের করতে বলে, তখন আমাদের দুইটা ম্যাট্রিক্স আগে ডিফাইন করি যে এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ, এটা আমাদের ম্যাট্রিক্স বি। তাহলে আমাদের যদি এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়, সিম্পলি আমরা লিখবো নামপাই ডট ডট। ডট লেখার পর আমার ইনপুটে থাকবে দুটো ম্যাট্রিক্স, এদের সাইজ ইকুয়াল হইতে হবে, নাহলে আসলে এটা মিলবে না। আচ্ছা, যদি আমাদের ইনভার্স করতে চাই, তো ইনভার্স করার জন্য আমাদের ডিরেক্ট ফাংশন আছে, যেটা হচ্ছে মানে লিনাল, মানে এই এলআই, এইটার অ্যাকচুয়ালি এটা আমি ভুলে গেছি, মানে লিনিয়ার মনে হয়। জাস্ট ডট মানে ইনভার্স দিলে আমার এই সি ম্যাট্রিক্সটা বেসিক্যালি আপনার ইনভার্স হয়ে যাবে। বাট যদি আপনার এমন হয় যে এটা সিঙ্গুলার অ্যারে না, মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স না, তো মানে যেটার আসলে আপনি যদি ইয়ে করেন, মানে যে আড়াআড়ি গুণ করার পর যদি ভ্যালুটা 0 না হয়, তখন ও আপনাকে এরর দেখাবে। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আপনার যে বেসিক যে অ্যালজেব্রা গুলো আছে, লিনিয়ার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা, ইনভার্স করা, এই ধরনের কাজ আপনারা পাইথনে নামপাই অ্যারে দিয়ে খুবই ইজিলি করতে পারেন। আর আপনি যদি নামপাই অ্যারে ডিক্লেয়ার না করেন, তখন কিন্তু আপনাদেরকে এগুলো ফর লুপ চালাই করতে হবে। কারণ আপনি যদি ম্যাট্রিক্স এর সাথে ম্যাট্রিক্স বিটাকে মাল্টিপ্লাই করতে চান, কারণ আমাদের যে ম্যাট্রিক্সের ফর্মুলাগুলো ছিল না, যে এই কলামের সবগুলো ভ্যালু ওই রোয়ের সবার সাথে যোগ হবে, মানে গুণ হয়ে যোগ হবে। তারপর আবার আমি 2 থেকে শুরু করব, নেক্সট কলামে যে সবগুলো গুণ করবো, মানে নর্মাল যে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো ওই টাইপের কাজগুলো করার জন্য ইজিলি ফাংশন দিয়ে তখন আমাদের নামপাই অ্যারে বা নামপাই অ্যারেতে কনভার্ট করে নিতে হয়, দেন আমরা ইজিলি কাজগুলো করতে পারি। আচ্ছা, তো এর পরবর্তী যেটা হয় যে আমাদের লাস্ট যে টপিকটা আমরা পড়বো ডেটা সায়েন্সের কনটেক্সটে কমপ্লিট আপনাদের জন্য, যে আমরা যদি চাই আমরা অ্যারেকে অনেক সময় মডিফাই করতে পারি ইন টার্মস অফ শেপ। তো ইন টার্মস অফ শেপ বলতে কি বোঝায়, ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারেটার মধ্যে টোটাল 12টা এলিমেন্ট আছে। তো এই 12টা এলিমেন্ট যদি থাকে, আপনি যদি চান এই 12টা এলিমেন্টকে ভেঙে আপনি একটা 2D ম্যাট্রিক্স বানাতে পারেন, যেটাতে রো থাকবে 3টা, কলাম থাকবে 4টা। বাট মাথায় রাখতে হবে, আপনি যে নতুন করে রিশেপ করবেন তার টোটাল নাম্বার অফ এলিমেন্টস আর অরিজিনাল অ্যারে টোটাল নাম্বার অফ এলিমেন্টস সেম হইতে হবে। যেমন আমি প্রথমে একটা অরিজিনাল অ্যারে ডিক্লেয়ার করছি, দ্যাট ইজ নামপাই ডট অ্যারেঞ্জ 12, মানে ও 0 থেকে 11 পর্যন্ত আমাকে টোটাল 12টা ভ্যালু দিবে। তো 12টা ভ্যালু যদি দেয়, তো এটাকে আমি কি করতে পারি, আমি আইদার 3,4 এরকম একটা ম্যাট্রিক্স বানাতে পারি, অথবা 6,2 এরকম একটা ম্যাট্রিক্স বানাতে পারি। তো যদি চাই, তো আমাদের কি করতে হবে, আমাদেরকে সিম্পলি জাস্ট লিখতে হবে অরিজিনাল অ্যারে ডট রিশেপ। রিশেপ দেওয়ার পর আমি কয়টা রোতে ভাগ করতে চাই, কয়টা কলামে ভাগ করতে চাই, আমি সেটাও করতে পারি। আবার আপনি যদি এই অ্যারেটাকে এই মানে 3x4 অ্যারেকে 4x3 করতে চান, আপনি সেটাও পারবেন। তার মানে আপনার যদি এলিমেন্ট টোটাল নাম্বার অফ এলিমেন্ট সেম থাকে, আপনি চাইলে এটাকে যে কোনো নাম্বারে যে কোনো কলামে কনভার্ট করে ফেলতে পারেন রিশেপ করে। কিন্তু যদি আপনি এখানে 4,4 দেন, আপনি এখানে একটা এরর খাবেন, কজ তখন 4,4 অ্যারে ক্রিয়েট করতে গেলে টোটাল 16টা এলিমেন্ট দরকার, বাট আপনার কাছে আছে 12টা। তো এটা হচ্ছে আপনার একটা মাল্টিপ্লিকেশন। আবার অনেক সময় উল্টোটাও লাগে, উল্টো মানে কি, ধরেন আপনার কাছে একটা 2D ম্যাট্রিক্স আছে, আপনি চান সেটাকে 1D তে কনভার্ট করতে,
তো 1D কে কনভার্ট করতে হলে কি করতে হবে, আপনাদেরকে সিম্পলি ফ্ল্যাটেন লিখতে হবে, FLATTEN। ফ্ল্যাটেন করলে কি হবে, আপনার 2D অ্যারেটা কনভার্ট হয়ে যাবে একটা 1D অ্যারে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বেসিক্যালি আপনাদের মানে অ্যারে নিয়ে হালকা পাতলা জাস্ট কিছু মানে মডিফিকেশন, যেটা হচ্ছে রিশেপ করা যায়, তারপরে বেসিক অ্যালজেব্রার জিনিসগুলো ইউজ করা যায়, তারপরে আপনারা এলিমেন্ট ওয়াইজ অপারেশন করতে পারেন ভেক্টরের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনার নামপাই অ্যারে কিভাবে স্লাইসিং বা ইন্ডেক্সিং করতে হয় সেটা আপনারা জানলেন। কিছু স্পেশাল অ্যারে কিভাবে বানাতে হয়, জিরো অ্যারে, তারপর ওয়ান অ্যারে, তারপরে অ্যারেঞ্জ, লিন স্পেস, র্যান্ড ইন্ট, এগুলো আপনারা জানলেন। আর লাস্ট হচ্ছে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করলেন বা অ্যারেতে কিভাবে আবার নতুন ভ্যালু অ্যাড বা আপডেট করবেন। তো এই হচ্ছে বেসিক্যালি আপনাদের ফান্ডামেন্টাল লেভেলে অ্যারের নলেজ অ্যান্ড সেটের নলেজ। পরবর্তীতে আপনারা যখন ডেটা সায়েন্সের দিকে যাবেন তখন আপনাদেরকে নামপাইয়ের পার্সপেক্টিভে আরো ডিটেলস দেখানো যাবে যে কিভাবে আরো ডিটেলসে আপনি এগুলোকে মডিফাই করতে পারেন বা আপনার মতো করে আপনি কাজে লাগাতে পারেন, সেটা একটা ডিফারেন্ট ক্লাসের টপিক। তো ফান্ডামেন্টালসের জন্য আমার কাছে মনে হয় দ্যাট ইজ মানে কোয়াইট এনাফ। আর আপনাদের সেলফ এক্সপ্লেনেশন মানে এক্সপ্লোর করার জন্য আমি লাস্টে দিয়ে কিছু কন্টেন্ট দিয়ে রাখছি, যেটাতে চাইলে আপনারা দেখতে পারেন যে আসলে আহ, অন্য ডাটা সেটের ক্ষেত্রে বা ডেটা সায়েন্সের রেসপেক্টেও আপনি অ্যারেকে কিভাবে কাজে লাগাতে পারেন। এটাই। কার কোনো কোয়েশ্চেন? স্যার এই এত বড় বড় কোড কিভাবে মনে রাখবো স্যার? এত বড় বড় কোড? কিভাবে মনে রাখবো স্যার? আচ্ছা, মনে রাখার ব্যাপারটা কি, ধরেন আপনি যদি আহ, মানে কোড মনে রাখার না আসলে বেসিক্যালি কোনো কিছু নাই। ধরেন আমি আপনাকে আজকে যে ক্লাসে যে কথাগুলো বললাম, আপনি এটা তো জানেন না কোড মানে অ্যারের মধ্যে রিশেপ করা যায়, জি স্যার। এটা তো আপনি জানছেন। রিশেপ করা যায়, ফ্ল্যাটেন করা যায়, তাই না? জি স্যার। এখন আপনাকে মনে রাখতে হবে কনসেপ্টটা। তো ধরেন আপনাকে কোনো একটা টাস্ক আমি দিছি, যেখানে ধরেন আপনাকে দুইটা ইমেজকে আমি কম্পেয়ার করতে বলছি, এটা ধরেন আপনার টাস্ক। তো এখন জি স্যার। আপনি কি করলেন, আপনাকে আমি প্রথমেই ক্লাসে বলে আসছি যে আমি যদি সেট নিয়ে কাজ করি তাহলে কি করতে পারি, আমি চাইলে দুইটা সেটের মধ্যে কম্পেয়ার করতে পারি, ইন্টারসেকশন করতে পারি, এই ধরনের কাজ করতে পারি। তখন আপনি জাস্ট জি নেটে স্যার। সার্চ করে দেখলেন যে আমি কিভাবে ইন্টারসেকশন করতে পারি, আপনি সিম্পলি ওই সিনটেক্স গুলো পেয়ে গেলেন। সিনটেক্স পেয়ে আপনি আপনার মতো করে চেঞ্জ করে সেই কাজটা করলেন। আমি বুঝতে পারছি? যখন জি আপনি এই স্যার। কাজটা করবেন তখন দেখবেন কিছু বাগ আসে, সেই বাগগুলো আপনি নিজের মতো করে সলভ করলেন। তো কোড, এত বড় কোড আমি নিজেও মনে রাখতে পারবো না, আর কোড মনে রাখার কোনো বিষয়ও না। বিষয়টা হচ্ছে যে আপনি কনসেপ্টটা জানেন কিনা, আপনার কাছে রাইট ইনফরমেশনটা আছে কিনা, যে আপনি একটা বড় প্রবলেম সলভ করতে যাচ্ছেন, সেটাকে আপনাকে ভাঙলেন কয়েকটা পোর্শনে। যে ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আহ, কি বলে যে আপনি একটা বিল্ডিং বানাবেন 12 তলা। তো এটা একটা বড় প্রবলেম, কিন্তু আপনি আগে জানেন যে এই বিল্ডিং বানাতে হলে সবার আগে আমাকে ফাউন্ডেশন দিতে হবে। আর এই জি স্যার। ফাউন্ডেশন দিতে হলে আপনি আগে জেনে আসলেন যে এর জন্য আমার কি দরকার, পাথর দরকার বা এই ধরনের জিনিসগুলো দরকার। নট নেসেসারিলি যে পাথর কিভাবে বানায় সেটা আপনাকে বুঝতে হবে, বা আপনাকে রেগুলার পাথর নিয়ে খেলা করতে হবে, ব্যাপারটা এমনও না। যখন আপনার জি দরকার স্যার। আপনি দোকানে গেছেন, পাথর আছে, আপনি নিয়ে গেছেন, শেষ। এতটুকুই। Because আপনার ব্রেনটা হচ্ছে একটা মানে সিপিইউ, এটা কোনো হার্ড ডিস্ক না যে আপনি এখানে এই সিনটেক্স গুলো স্টোর করে রাখবেন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার শিওর স্যার, স্যার। তাহলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে ফিচারগুলি মনে রাখতে হবে। সাপোজ যেমন সেটের যেমন একটা ফিচার আছে, ইউনিক ফিচার, এর যেমন নিউমেরিক্যাল ফিচার। জাস্ট এই ফিচারগুলি মনে রাখলে আপনার কাজ মানে কোড করা যাবে, রাইট স্যার? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, এখন আমি বলি এখানে দুটো পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে ধরেন যদি আমরা সিএস গ্র্যাড হইতাম, মানে আমাদের যদি মানে কোড পরীক্ষাতে লিখা লাগতো, তখন যেটা হতো তখন তো আপনাকে সিনটেক্সও মনে রাখা লাগতো, সেটা একটা ডিফারেন্ট কেস। বাট আমরা যারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে বা যারা আমাদের এই কোর্সের টার্গেট তো আসলে সেটা না। আমাদের টার্গেট হচ্ছে আমরা কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারি কিনা পাইথন দিয়ে, পার্টিকুলারলি ডেটা সায়েন্সের ক্ষেত্রে। তখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে জাস্ট রাইট ইনফরমেশনটা দরকার বা রাইট ফিচারটা মনে রাখা দরকার, যে আমাদেরকে এইটা করতে হলে এইটা করা লাগবে এবং এইটা পাইথনে করা যায়, এই ইনফরমেশনটুকু। এখন রিশেপ করতে হবে নাকি রিসাইজ করতে হবে, এই জিনিসটা তো আপনি জাস্ট গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, তাই না? কিন্তু আপনি অ্যাটলিস্ট জানেন তো যে আমার এলিমেন্ট সেম থাকলে আমার নর্মালি ভেঙে করা দরকার নাই, আমি একটা ছোট লাইন লিখলে আমারটা রিশেপ হয়ে যাবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করি আজকের ক্লাস এখানে।
স্যার আমাদের নেক্সট ক্লাস কবে হবে তাহলে স্যার? আচ্ছা, নেক্সট ক্লাস আপনাদেরকে অরণ্য, ওদের নেক্সট ক্লাসটা কবে হবে তাহলে? আমি একটু অরণ্যকে নক দিই। স্যার আমাদেরকে রুটিন দিলে সুবিধা হবে, এই দিনে 1 তারিখে এই ক্লাসটা হবে।